তাহলে আজকে নতুন টপিক আমাদের সেটা হচ্ছে ডিসি মোটর। তাহলে ডিসি জেনারেটরের যেহেতু মোটামুটি আমরা দেখে আসছি কীভাবে কাজ করে, তাই না? জেনারেটরের বেলায় মানে ওতে যে ইনডিউস ডিএমএফ বা কারেন্টের ডিরেকশন সেটাকে নির্ধারণ করতেছিলাম, আর এই ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, আর এখানে ডিল করবে কে বলো? ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। তাহলে মোটামুটি ডান হাত ইউজ করবো কোথায়? আমরা জেনারেটরের কারেন্ট ডিরেকশন বের করার জন্য বলো বা ভোল্টেজের পোলারিটি বলো, তাই না? পোলারিটি অফ ইনডিউস ডিএমএফ, পোলারিটি বের করতে গেলে ডান হাত ইউজ করবো ফ্লেমিংয়ের। আর যদি মোটরের ঘূর্ণনের ডিরেকশন বা ঘূর্ণনের দিক নির্দেশ করতে বলে তাহলে কোন হাত ইউজ করবো বলো? বাম হাত আমরা ইউজ করবো, তাই কি না? তাহলে মোটামুটি তাহলে আমরা বুঝলাম যে আসলে জেনারেটরে আবার অনেক হয় কি মানে ঘোলায় ফেলে যে আসলে জেনারেটরে কি ডান হাত নাকি মোটর হচ্ছে বাম হাত। তাহলে একটা কথা মনে রাখতে পারো, তোমরা একটা ওয়ার্ড মনে রাখলেই হবে, সেটা হচ্ছে বাম। ওয়ার্ডটা মনে রাখলেই মোটামুটি আমরা বুঝতে পারবো, তাই না? বাম, তাই না? তাহলে মতে কি বলো? মোটর, আর বাম তো বাম, বাম তো বামই, তাই না? অর্থাৎ বাম হাত বা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ইউজ করা হবে কোথায়? মোটরের ক্ষেত্রে, আর বাকিটা তো জেনারেটর। সুতরাং এই বাম ওয়ার্ডটা একটু ফোকাস করলেই মোটামুটি ওই কনফিউশনটা ক্রিয়েট হবে না যে কোন রুল আমরা অ্যাপ্লাই করবো, বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে এইগুলো আগাইতে গেলে তো আসলেই ভিডিও লেন্থ বলো বা তোমাদেরও প্রচুর ঝামেলা বড় হয়ে যাবে। তো মোটামুটি আমি একটু আঁকায় রাখার ট্রাই করছি আর কি, তাই কি না? তাহলে দেখো এই জিনিসগুলো হচ্ছে মোটর, তাই না? এটা হচ্ছে পোল, এন পোল আর কি, এগুলো আমাদের বুঝতে এবার বেশ হেল্প হবে আর কি, যেহেতু আমরা জেনারেটরে বেশ টাইম দিছি আমরা। তো বলতেছিলাম যে এই যে এই পাশে দেখতে পাচ্ছ, যে ভেতরে যেটা দেখতে পাচ্ছ এটা কি বলো? এন পোল। আর এই যে ভেতরে যেটা দেখতে পাচ্ছ এটাকে কি বলবো বলো? আমরা এস পোল বলবো। তাহলে এই যে সেই দুটো দুই পাশে, এক পাশে কি দিলাম কি এন পোল, আর এক পাশে দিলাম কি এস পোল, তাই কি না? আর ভেতরে আছে কি বলো? আর্মেচার। এই যে ভেতরে আছে কি বলো? এই সেই আর্মেচার, তাই কি না? তাহলে আমরা দেখতেছি কোত্থেকে? আমরা দেখতেছি আসলে এই জায়গা থেকে দেখতেছি, দেখ এরকমভাবে দেখতেছি, তাই এরকমভাবে দেখতেছি না বলো? তোমরা না দেখলেও ভিডিও যারা দেখে তারা ঠিকঠাক মতো বুঝতে পারতেছে। আমরা কিন্তু দেখতেছি কোনভাবে বলো? এইভাবে দেখতেছি, এইখান থেকে দেখছি, তাই না? তাহলে এখান থেকে যদি দেখতে পাই তাহলে দেখো তো সাইড দিয়ে কি দেখতে পারবো? এই পাশে কি আছে? এস পোল। আর এই পাশে কি আছে বলো? এন পোল। তাহলে এই যে এন পোল এস পোল দেখতে পাচ্ছি, তাই কি না? আর এই যে ভেতরে আছে কি বলো? সেই হ্যাঁ, এই হচ্ছে কি তোমার এই যে হচ্ছে কি তোমার সেই আর্মেচার, বা এরকম আর কি, এরকম দেখতেছি আর কি, বুঝতে পারা গেছে? কি দেখতে পাচ্ছি বলো? সেই আর্মেচার, তাই কিনা? এগুলো কি আর্মেচার। তাহলে এই যদি হয় আর্মেচার, তাহলে আমরা কি সব এরকম উপর থেকে দেখলে সবগুলো কি এরকম গোল 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 মনে হবে না? দুই পাশ থেকে এন পোল এস পোল, আর সবগুলো কি বলো? এরকম গোল 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 আকারে দেখাচ্ছি, বুঝতে পারা গেছে? তাহলে এই যে আর্মেচার, এই যে ভেতর নিচ দিয়ে আমরা ঢোকাচ্ছি আর্মেচারটা, এই যে, তাহলে ওই আর্মেচারে দেখো অনেকগুলো কি আছে বলো? কন্ডাক্টর আছে না? এগুলো কি আছে বলো? আমরা যেটা বের করে ফেলি, তাহলে এখন শুধু আমরা দেখতে পাচ্ছি এইটা, এই যে এইখানে, তাই কি না? তাহলে তুমি যদি ওপর থেকে দেখতে পাচ্ছ, একদম সেম লেকচার রিপিট হচ্ছে আবার। দেখো তুমি যদি ওপর থেকে ভালো করে দেখো তাহলে দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ? এই স্লটগুলো প্রথমে তোমার নজরে আসতেছে না? একদম স্লটগুলো কি তোমার নজরে আসতেছে না? তাই কি না? এই যে স্লট, এখানে কয়েল ঢুকানো হয়, এখানে কয়েল ঢুকানো হয়, তাই না? এখানে কয়েল ঢুকানো হয়। তাহলে ওপর থেকে তুমি আসলে এই স্লটগুলো দেখতে পাচ্ছ, এই যে, বুঝতে পারা গেছে? এই যে এক কালারের স্লট আর কি, এইটা কি আর একটা কালারের স্লট, এই দুই কালার বিভিন্ন স্লট আর কি, অনেকগুলো স্লট তুমি দেখতে পাচ্ছ। এখানে তো মাত্র আমরা মানে ডিসক্রাইব করবো, এক্সপ্লেইন করবো, এই জন্য মাত্র দুটো স্লট নিয়ে কাজ করা আছে, কিন্তু এখানে তো আসলে স্লটে তো আসলে 12টা স্লট আমরা কতদিন বলছিলাম, তাই না? কয়টা স্লট এখানে আছে? 12টা স্লট আছে, তাই কি না? আর তারপরের কথা হচ্ছে আমরা যদি একদম ওপর থেকে একদম তাকাই এইদিকে, তাহলে সর্বপ্রথম নজরে আসবে কি বলো তো একটু? সর্বপ্রথম যারা নজরে আসার কথা সেটা হচ্ছে যে প্রথমে এই পাশে এটা তো কমিউটেটর নাকি? এটা কি বলো? কমিউটেটর। তাহলে এই কমিউটেটর কি করবে? এইখানে কি আছে? ব্রাশ থাকবে না? এখানে কি থাকবে? ব্রাশ। তাহলে সর্বপ্রথম নজরে আসবে ব্রাশ। তাহলে দেখো সর্বপ্রথম নজরে কি? ব্রাশ। আবার ব্রাশ এই কোথায় লাগাচ্ছে? কমিউটেটর লাগতেছে না? তাহলে এই যে কমিউটেটর তো আসলে এখানে তো সেগমেন্ট আসলে অনেকগুলো কমিউটেটরের, তাই কি না? এখানে সেগমেন্টের তো অভাব নেই। তাহলে আমরা মাত্র যেহেতু দুটো স্লট, তাহলে কয়টা সেগমেন্ট দেখালাম আমরা? দুটো সেগমেন্টটাকে দেখালাম, বুঝতে পারা গেছে? তাহলে এই পাশ থেকে দেখতে পাচ্ছি ব্রাশ, এইগুলো কি বলো? কমিউটেটর। তাহলে সেই ব্রাশ, তার পাশ দিয়ে কি আছে বলো? কমিউটেটর। কমিউটেটর প্রত্যেকটা কি দেখো তো? প্রত্যেকটা আলাদা আলাদা না? এই যে এইটা প্রত্যেকটা কি বলো? আলাদা আলাদা করা। তাহলে দুটো কমিউটেটর কি আলাদা করে দেখলাম, তাই না? তাহলে এর সামনে কি আছে? এর পরে কি আছে? মানে এটা তো ছোট 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 সাইজের, তাহলে এটা কি বড় সাইজ না? তাহলে দেখো এই যে বড় সাইজের, এটা হচ্ছে বড় সাইজ, তাই না? মোটামুটি প্রথমে যদি বাইরে থেকে চিন্তা করি, প্রথমে ছিল কি মানে এই কন্ডাক্টরগুলো, কন্ডাক্টর যে আর্মেচার,
তার ভেতরে আমরা দিছি হচ্ছে বিভিন্ন এই যে সেই ভেতরে যে শ্যাফট দিয়ে এই যে শ্যাফট লাগালাম না, তাহলে ওই যে শ্যাফট দিয়ে শ্যাফটের সাথে আসলে এর ভেতরে এই যে কি আছে বলো, এখানে একদম আছে আসলে এখানে আসলে মূলত কি আছে বলো, শ্যাফট আছে। এই যে দেখতে পাচ্ছি ডট একদম, এই যে এই যে যেটা শক্ত কালো এই যে গোল, ওইটা কি দেখতে পারবো, শ্যাফট। ওইটার উপরেই আসলে সব কিছু লাগানো হয়েছে। ওইটার উপরেই বসে আছে কমিউটেটর, কমিউটেটরের উপর আবার কে বসে আছে, ব্রাশ। আবার ওই শ্যাফটের উপরেই বসে আছে কি কন্ডাক্টরগুলো বসে আছে না। তাহলে মোটামুটি হচ্ছে কনস্ট্রাকশন, বোঝা গেছে। তাহলে আমরা এইটা আসলে এরকমভাবে দেখতে পাচ্ছি। এই ভিউটা আসলে আমরা এই পাশ দিয়ে ঢুকবে না, হ্যাঁ এই পাশ দিয়ে ঢুকবে। তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি এরকম একটা ফিগার আমরা বা শেপ আমরা এখানে টপ ভিউ দেখতে পাচ্ছি। হ্যাঁ কি দেখতে পাচ্ছি বলো, টপ ভিউ, মানে উপর থেকে দেখলাম আর কি, বুঝতে পারছি। এখন এই জিনিসগুলোকে মোটামুটি আমরা যদি একটু সিম্পলি এরকমভাবে দেখাইতে চাই, আমরা এরকমভাবে দেখাইতে পারি। এই জিনিসটাকে সিম্পলি এরকমভাবে দেখাইতে পারি। কীভাবে দেখাইতে পারি দেখো, দেখো তো এই যে ভালো করে দেখো, এই স্লট দিয়ে বলো, এই স্লট দিয়ে কী ঢুকানো আছে বলো, কোনো একটা ঢুকানো আছে না। তাহলে এই স্লট দিয়ে ঢুকায় আবার কি, এই স্লট দিয়ে বের করে আবার এই স্লট দিয়ে ঢুকাইছে না, তাই কি না। একদম দেখো এইসব স্লট দিয়ে কী করে এখান থেকে ঢুকানো হয়েছে, পরে আবার এটা বের করে এনে আর একটা স্লট দিয়ে ওইভাবে ঢুকায় এনে আবার কি নিচের স্লট দিয়ে ঢুকায় আবার এখান দিয়ে বের করে বারবার পাচ্ছে, তাই কি না। তাহলে এগুলো পেঁচায় 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 একটা কী পাবো, একটা কয়েল তৈরি হচ্ছে। কী তৈরি হচ্ছে বলে, একটা কয়েল। তাহলে এই যে আমরা এইখানে যে কয়েল ঢুকাচ্ছি, এখানে যে কয়েল এভাবে বারবার ঢুকায় পেঁচাইতে 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 আমরা কি একটা কয়েল পেলাম না। তাহলে ওই কয়েলের তাহলে কয়টা মাথা পাবো, দুটো মাথা পাবো না, কয়টা মাথা পাবো, দুটো মাথা পাবো না। একটা এই হাতে ধরে এভাবে ঢুকায় এভাবে পেঁচায়, আরেকটা কি দুটো মাথা পাবো না কয়েলের। তাহলে এর এক মাথা যাবে, দেখো এইগুলো কিন্তু সবগুলো এই যে সেই এই যে তারগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখছো এই তারগুলো কিন্তু অ্যাট লাস্ট কোথায় লাগানো, এই যে হ্যাঁ এই যে বার্নিশ টার্নিশ দিয়ে টিয়ে এগুলো কোথায় দেওয়া বলো, সেই কমিউটেটরে লাগাই দেওয়া। কিন্তু তার মানে এই সেই তারগুলো দেখো এই যে এর এক মাথা, এই যে কন্ডাক্টর এভাবে পেঁচালাম তাই না, এইভাবে পেঁচাইতে পেঁচাইতে পেঁচাইতে, তাহলে এর এক মাথা কই লাগছে, এক কমিউটেটর সেগমেন্টে লাগছে। আবার এইখান থেকে কী করছে বলো, এইখানে যে কয়েলটা আছে ওই যে পেঁচাইতে পেঁচাইতে ওর আর একটার কই লাগছে, কমিউটেটরে লাগছে। তার মানে বুঝতে পারতেছো না কি, যে এরকমভাবে সব এই যে পেঁচালাম আমরা, পেঁচায় 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 সেগুলোকে কমিউটেটরের একটা সেগমেন্টে এখানে একটা লাগালাম, আরেকটা মনে করে এখানে একটা লাগালাম, বুঝতে পারছো, দুইটা কমিউটেটর সেগমেন্টে আমরা আসলে লাগালাম। আচ্ছা এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে, কোনো ডাউট বা এগুলো এমন হয়েছে যে মাথায় ঢুকতেছে না বা এগুলো শেপ বোঝা যাচ্ছে না, আসলে ঘটনা কী করতেছে, এরকম হলে বইলো। হ্যাঁ তাহলে এই জিনিসটাকে আমরা মোটামুটি এইভাবে এক্সপ্লেন করতে পারি। দেখো তাহলে এই যে কন্ডাক্টর তাই না, মনে করো যে এভাবে ঢুকালাম, এভাবে ঢুকা এরকমভাবে পেঁচাচ্ছি, তাই কি না। তাহলে এটা দেখতে, এটা কিন্তু আমরা এরকমভাবে ফ্ল্যাট করে রাখি, তো টপ ভিউ দেখতে পাচ্ছিলাম, কি দেখতে পাচ্ছিলাম বলো, টপ ভিউ। এখন এই জিনিসটাকে একটু ফ্ল্যাট করে রাখি, দেখো তো এটা হয়ে যায় কিনা, এই স্ট্রাকচার হয়ে যায় কিনা বলো তো একটু। বা আমরা যদি এইভাবে রাখি, এই স্ট্রাকচার হয়ে যায় কিনা দেখো, একদম কি কোনো কনফিউশন আছে, সেম স্ট্রাকচার না। দেখো তো এই পাশে, ও শিট, এই যে এইগুলো কি বলো তো, ব্রাশ নাই যে এগুলো কমিউটেটর নাই যে, এটা ঠিক এটা একটু কমিউটেটর না। তাহলে দেখো, তাহলে আমরা মনে করো এই পাশ দিয়ে কন্ডাক্টর ঢুকাচ্ছি, তাহলে এই সেই কন্ডাক্টর এই যে, ঠিক আছে। তাহলে এই কন্ডাক্টর এই পাশ দিয়ে ঢুকাই নিয়ে গিয়ে এই পাশ দিয়ে এনে এই যে এই পাশ দানতেছি, আর একটা স্লটে ঢুকলো, স্লট থেকে ঢুকাই এনে এই যে আনলাম, তাই কি না। এটা লাগবে কোথায় বলো, এই যে দুইটা কমিউটেটর লাগলো, একটা এই তারটা লাগছে এই যে কমিউটেটরে, আর এই তার লাগছে কোন জায়গায় ঘুরাই এনে এই কমিউটেটরে লাগছে, তাই কি না। তাহলে কমিউটেটর দুইটা যেহেতু দুটো কয়েল আর দুটো কমিউটেটর, তাহলে তার এতগুলো সেগমেন্ট নাই। তাহলে এই পাশ থেকে এই পাশটা পুরাটা একটা সেগমেন্ট, আর এই পাশ থেকে এই পাশটা পুরাটা কি বলো, আর একটা এইটা পুরাটাকে আর একটা সেগমেন্ট। তাহলে এই সেই দুটো সেগমেন্ট। এখন দুটো সেগমেন্ট কি আর তারা কি কানেক্টেড থাকবে, তারা তো কানেক্টেড থাকবে না, তারা কি ওই সেই সেগমেন্টকে আলাদা করা থাকবে না। দেখো যে প্রত্যেকটা কি খাজ কাটা, অনেকগুলা খাজ, কারণ এখানে স্লটও বেশি, আবার এখানে খাজগুলোও কি বেশি। এখানে স্লট তো মাত্র কয়টা, দুটো, তাহলে খাজ মানে খাজও একটা হবে, আর কি বলে সেগমেন্টও কয়টা হবে, দুইটা হবে, বুঝতে পারা গেছে। তাহলে এইগুলো এই দুটো হচ্ছে কমিউটেটর। আর এইখান থেকে আমরা কি আনবো বলে, এই যে এই পাশ থেকে আমরা কি দেবো, ব্রাশ, তাই এই পাশে কি দেবো, ব্রাশ দেবো না। এই কমিউটেটরের উপর সেগমেন্টের উপর একটা ব্রাশ, আর এই কমিউটেটর সেগমেন্টের উপর কি আরেকটা ব্রাশ। তাহলে এই যে এক কমিউটেটর সেগমেন্টের উপর এই যে একটা ব্রাশ, আর এক কমিউটেটরের সাথে আর একটা ব্রাশ, এইটা দিয়ে আমরা এখানে কি দেবো, সাপ্লাই দেবো। এই হচ্ছে মোটামুটি, বুঝতে পারা গেছে। তাহলে এই ভিউ আর এই ভিউ বোঝা গেছে। এটা হচ্ছে টপ ভিউ, আর এটা হচ্ছে ফ্ল্যাট ভিউ বলতে পারো। আমরা যখন এটাকে মোটরটাকে শোয়াই দিলাম বা ভার্টিক্যাল না, মানে ফ্ল্যাট অবস্থায় রাখলাম বা হরিজন্টাল অবস্থায় রাখলাম, তখন আসলে কি এরকম একটা ভিউ আমরা পাবো, বোঝা গেছে। তাহলে আবার এইটার থেকে আর একটা ভালো বোঝা যাবে কোনটা বলো, এইটা কিন্তু আরও ভালো বোঝা যাচ্ছে।
এটা কিন্তু আরও বলা বোঝা যাচ্ছে না, তাই কি না? এই যে সেই সেইগুলো কী সব বলো কোনোটা, এই যে এগুলো এখান থেকে যেগুলো ঢোকানো হচ্ছে এগুলো ঢুকাই এনে যেগুলো এনে, তাহলে এগুলোকে এখান থেকে আনালো না, তাই কি না? এগুলো নাকি এক কম্পিউটারে লাগালাম, আবার এটা নাকি আর এক কম্পিউটারে লাগালাম, ওই কম্পিউটারের উপর কী আছে, ব্রাশ আছে, এই কম্পিউটারের উপর ব্রাশ আছে, ব্রাশ দিয়ে আমরা দুটো পয়েন্ট বাইরে বের করলাম, এই হচ্ছে সিম্পল স্ট্রাকচার, তাই কি না? তাহলে এখন থেকে মোটামুটি এইটা দেখলে তো বুঝতে পারবা এটা হচ্ছে কী ভিউ বলো, টপ ভিউ, ওপর থেকে দেখতেছি। এটা কি ভিউ, ফ্ল্যাট ভিউ বা আমরা বলতে পারি হরাইজন্টাল ভিউ, বুঝতে পারা গেছে? একইভাবে আমরা সামনে আরও কিছু পিকচার আমাদের সামনে আছে, এগুলো তো বুঝতেই পারলাম কি, ক্লিয়ার তো? তবে এইটার সাথে এটা পার্থক্য কোথায়, এটা সব থেকে বড় পার্থক্য হবে যে আসলে এই জায়গায় স্লট আসলে কতগুলো আছে, অনেকগুলো আছে না? আমরা যদি বলি এটা একটা বৃত্ত, আমি যদি বলি এটা একটা বৃত্ত, তাই না? তাহলে এই বৃত্তের একদম প্রত্যেকটা পয়েন্টে আসলে কি আছে, স্লট আছে না? প্রত্যেকটা এর যে পেরিফেরি মানে হচ্ছে এর যে এটার কি বলে পরিধি, এর যে পরিধি, পেরিফেরি মানে হচ্ছে পরিধি, এর যে পেরিফেরি, এই পেরিফেরির প্রায় প্রত্যেকটা অনেকগুলো জায়গায় কি স্লট আছে, কিন্তু এখানে স্লট কয়টা বলো, মাত্র দুটো। তার মানে এই পেরিফেরি যদি আমরা দেখাইতে চাইতাম তাহলে কিন্তু বলো এখানে কি দেখানো লাগতো, এখানে স্লট, আবার কি এখানে স্লট, একইভাবে কি দেখানো লাগতো বলো, এখানে স্লট, তাই না? আবার কি এখানে স্লট, এরকম সব জায়গায় কি দেখানো লাগতো বলো? তাইলেই মোটামুটি আমরা এই পেরিফেরি স্ট্রাকচারটা ডেভেলপ করতে পারতাম। কিন্তু আমরা একটু সিম্পলিসিটির জন্য আমরা ধরে নিচ্ছি কি আসলে দুটো স্লটই কি আমাদের কাছে কি অ্যাভেলেবল, এতগুলো স্লট আমাদের কাছে অ্যাভেলেবল না, এবং দুটো স্লটে কন্ডাক্টর মোটামুটি বারবার ঢুকায় পার্সেন্টেজ। এবং আরও সুবিধা হয়েছে কি জন্য, আমরা কম্পিউটারের মাত্র দুটো সেগমেন্ট দেখাতে পারতেছি। আমরা যদি স্লট অনেকগুলো দেখাতাম তাহলে কম্পিউটারকে দুটো সেগমেন্ট দেখাইলে হইতো না, কিন্তু বুঝতে পারা গেছে? তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের সেই স্ট্রাকচার আর কি, বুঝতে পারা গেছে? তার মানে এইটার সাথে এটা পার্থক্য হচ্ছে বুঝতে পারছি, এক জায়গায় স্লটে পার্থক্য, এছাড়া মোটামুটি এটা দেখতে কি ওই এর মতোই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা স্ট্রাকচারটা একটু বুঝতে পারলাম যে আসলে যে ভিউ, টপ ভিউ দিক, ফ্ল্যাট ভিউ দিক যা আসুক আমরা মোটামুটি পারবো। নাও এবার যদি মোটরে আসে, আমরা গত লেকচারে বলছিলাম ডিসি মেশিন কী হবে। ডিসি মেশিনটা হবে যে এমন মেশিন যাতে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার দিলে সে কী দেবে, মেকানিক্যাল পাওয়ার, অন দ্য আদার হ্যান্ড মেকানিক্যাল পাওয়ার দিলে সে কী দেবে, ইলেকট্রিক্যাল পাওয়ার দেবে। মানে ডিসি মেশিন তো ওরকমই, তাই কি না? তাহলে এটাকে আমরা বলতেছিলাম কি একটা ডিসি মেশিন। তাহলে আমরা এটাকে চাইলে কী হিসাবে ব্যবহার করতে পারি, মোটর হিসেবে ব্যবহার করতে পারি, আবার এটা কি জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারি। তো জেনারেটর হিসেবে ব্যবহার করতে হলে কী করতে হবে বলো, এখানে কী দেওয়া লাগবে, মেকানিক্যাল পাওয়ার দেওয়া লাগবে, তাই কি না? এখানে কী দেওয়া লাগবে, মেকানিক্যাল পাওয়ার দেওয়া লাগবে, এটা ঘোরাবো, তাই কি না? মেকানিক্যাল ঘোরাবো, আর এইখানে যে ব্রাশ থাকবে ওই ব্রাশের একপাশে কী পাবো, ভোল্টেজ পাবো। এইগুলো তো এই তারগুলো কার, ফিল্ডকে এনার্জাইজ বা ফিল্ডকে এক্সাইট করার জন্য, বুঝতে পারা গেছে? তাহলে মেকানিক্যাল দিব, আর এখান থেকে কী পাবো, ইলেকট্রিক্যাল পাবো। কিন্তু এ তো মোটর, তাহলে মোটরে কী করি আমরা, মোটরে আমরা কী দেবো, মোটরে আমরা মোটর কিনে এনে বাসায় এনে প্লাগে ঢোকাই দেবো, সেই প্লাগে ঢোকাই দিলাম, আর এখানে ফিল্ড অটোমেটিক ভোল্টেজ একটা থাকবে ফিল্ডে, বা এখানে ফিল্ড অটোমেটিক থাকবে, বুঝতে পারা গেছে? আমরা যে আমাদের যে বাসা বাড়ি যে মোটরগুলো আছে, ওই মোটরগুলোকে আলাদাভাবে ফিল্ডে কি সাপ্লাই দেওয়া লাগে না? আমরা কি ওই ব্রাশ থেকে যে লাইনগুলো বের করানো থাকে সেই দুটো এনে আমরা কী করি, ওই সকেটের ভেতর কী করি, আমরা শুধুমাত্র জাস্ট প্লাগ ইন করি, আর মোটর কী করে, ঘোরা শুরু করে। তার মানে বুঝতে হবে যে আসলে এইখানে ফিল্ডে আলাদাভাবে সাপ্লাই দেওয়ার কোনো না কোনো ব্যবস্থা আছে মোটরের ভেতরে। এই নিয়ে তোমার প্রেশার নেওয়া লাগবে না যে একটা 12 ভোল্টের ডিসি, মানে কি বলে, একটা 5 ভোল্টের একটা ডিসি ব্যাটারি আনি যে ফিল্ডে সাপ্লাই দিচ্ছে, এরকম কি লাগে না? আমরা জাস্ট কী করি, ওই প্লাগের ভেতর ঢোকাই দিলে কী হয়, ও ঘোরা শুরু করে দেয়, বুঝতে পারা গেছে? তাহলে প্লাগের ভেতর দিব, আর কী করবে, মোটামুটি ঘোরা শুরু করে দেবো। তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার দেবো, এবার দেবো কি ইলেকট্রিক্যাল পাওয়ার, আর ও অটোমেটিক কী করবে বলে এইভাবে ঘোরা শুরু করে দেবো, অটোমেটিক ঘুরবে। তার মানে কি দিচ্ছি ইলেকট্রিক্যাল আর পাচ্ছি কি বলো, মেকানিক্যাল। তাহলে মোটামুটি ডিসি মোটর। এখন কথা হচ্ছে কি যে ভাই তাহলে মোটরের ভেতর কী এমন জিনিস আছে যে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার দেবো বা ইলেকট্রিক্যাল বিদ্যুৎ দিব বা কারেন্ট ইলেকট্রিসিটি সাপ্লাই দিব, ও অটোমেটিক কী করবে, ঘোরা শুরু করবে। কিছু একটা আছে, বুঝতে পারছো? তাহলে কিছু একটা যে কি, হাউ মোটর ক্যান বি রোটেটেড, অথবা হাউ আ মোটর বি রোটেড, মানে একটা মোটর কীভাবে আসলে ঘোরে বা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দিলেই সে ঘোরা স্টার্ট করবে, তো সেটা আর কি দেখবো আমরা, বুঝতে পারা গেছে তো নাকি? আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি এনপোলার এসপোল কি আছে, এই নিয়ে তোমার কোনো সন্দেহ নাই, এই ফিল্ডে এনপোলার কি স্পোল আছে, এই নিয়ে তোমার প্যারাপ্যারি করার দরকার নেই। তার মানে এই পোল এখন আমার দরকার নেই, পরে এই নিয়ে কথাবার্তা হবে পরে। হ্যাঁ, তাহলে বুঝে নিচ্ছি
যে এই পাশে কি আছে এন পোল, এই পাশে কি আছে এস পোল। তাহলে বুঝতে শুরু, তাহলে এই পাশে কি আছে বলো এন পোল, এই পাশে কি আছে বলো এস পোল। আর এতগুলো স্লট নাই, কয়টা স্লট আছে? এটা একটা আছে এই জায়গায়, একটা আছে কি বলো এই জায়গায়। আমরা এই পাশ থেকে দেবো কি বলো ব্রাশ দিয়ে কি দেবো ইলেকট্রিক সাপ্লাই দেবো না, কি সাপ্লাই দেবো ডিসি দেবো, এসি দেবো না, কি দেবো মোটর, যেহেতু ডিসি মোটর তুমি কি এসি দিবা, দিবা কি ডিসি দিবা, সহজ হিসাব কি দিবা ডিসি দেবো। তো আমরা আরও এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা যদি ডিসি মোটরে যদি এসি সাপ্লাই দিই তাহলে কি হইতে পারে আর কি। না 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 ওই হবে না, দেখবো আমরা। হ্যাঁ ডিসি জেনারেটর ডিসি মোটরে আমরা যদি কি সাপ্লাই দিই এসি সাপ্লাই দিই, দেখা যাবে যে তারপরেও মোটর ঘুরবে, অস্বাভাবিক কিচ্ছু না, কী হবে ঘুরবে। কিন্তু মনে করো যে এই মোটর তৈরি হয়েছে 12 ভোল্টের জন্য, তুমি তারা লাগাইছো কত ভোল্টের জন্য 240 ভোল্টের জন্য, তাহলে কার মানে আসলে তো এসির দোষ নাই, দোষ কার ভোল্টেজের মানের উপর দোষ। এই জন্য লাগাইলেই মনে করো 5 ভোল্টের একটা ডিসি মোটর না, তুমি মনে করো 240 ভোল্টের লাইনে লাগাচ্ছ, তাহলে কি ওই মোটর আর জীবিত থাকবে? থাকবে না। তাহলে দোষ কিন্তু এসির না, দোষ সে যে এসি তা না, কিন্তু দোষ কি তার যে রাগ বা তার যে ভোল্টেজ সেটা হচ্ছে তার দোষ, বুঝতে পারে গেছেন? তার মানে ডিসি মোটর এসিতেও ঘুরতে পারে, আমরা দেখবো সব সেগুলো প্রুফ সব একদম দেখবো যে ডিসি মোটরের কি এসিতে ঘুরতে পারে। এই প্রশ্নই আছে তোমাদের বইতে একদম হুবহু যে ডিসি মোটরে সিরিজ না, হ্যাঁ সিরিজ মোটরে যদি এসি সাপ্লাই দেওয়া হয় তাহলে মোটর ঘুরতে পারবে কি পারবে না? পারবে না। উত্তর হ্যাঁ পারবে, কিন্তু শান্টে কি করতে পারবে না, সে ঘুরতে পারবে না। সিরিজ মোটর ঘুরতে পারবে, শান্ট মোটর ঘুরতে পারবে, এগুলো দেখবো, বুঝতে পারা গেছে? তাহলে নাম যেহেতু ডিসি মোটর, আমাদের অত মানে ইয়া করার দরকার নেই যে এসি দিলে কী হবে সব পরে। আমরা আপাতত শিওর থাকবো যে ভাই সাপ্লাইটা কোন ধরনের সাপ্লাই দেবো, ডিসি সাপ্লাই দেবো, এটুকু না কারো সন্দেহ নেই। তাহলে দেখো, তাহলে ডিসি সাপ্লাই প্রথমে আসতেছে কোথায়? ব্রাশে। এই যে এখানে কি সাপ্লাই দিলাম বলে, সেই কি দিলাম, এই সেই ডিসি সাপ্লাই দিলাম। ইলেকট্রিক্যাল পাওয়ার কি করলাম, দিলাম ইলেকট্রিক্যাল পাওয়ার। এই যে ইলেকট্রিক্যাল পাওয়ার কি করতেছি বলো, ডিসি ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে যদি ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা দিই, আমরা যদি এখানে কি ইলেকট্রিক্যাল পাওয়ার দিই না, তো ইলেকট্রিক্যাল পাওয়ার যদি দিই তাহলে এখানে কারেন্টে যাবে না এইভাবে, তাহলে কারেন্ট এ পথ দিয়ে গিয়ে এই যে ব্রাশে আসবে, এরপরে কই যাবে বলো এই ব্রাশ থেকে, তার মানে ব্রাশ থেকে কোথায় যাবে কমিউটেটারে, এসে কমিউটেটার আসলো, কমিউটেটার থেকে কই যাবে বলো কমিউটেটার থেকে এই যে ঢুকলো কন্ডাক্টরে ঢুকলো, তাই না? তাহলে এই কারেন্ট কোন দিকে যাচ্ছে বলো, এদিকে যাচ্ছে না কারেন্ট, কোন দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে কারেন্ট, তাই কি না? ওই কারেন্ট এই ওভারহ্যাং দিয়ে ঘুরে এসে এবার এইখানে কোন পথ দিয়ে নামবে বলো, নিচ দিয়ে নামবে না, এই যে নিচ দিয়ে নেমে এই পথ দিয়ে এসে আবার কি বলো কমিউটেটারে ঢুকবে, এই কমিউটেটার থেকে আবার কি ব্রাশ থেকে আবার কোথায় বলো নেগেটিভ। তাহলে মোটামুটি কন্ডাক্টরের বিরুদ্ধে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। তার মানে সোজা হিসাব হচ্ছে আমরা যদি এই ব্রাশের বিরুদ্ধে এখানে সাপ্লাই দিই সুন্দর করে, এই কি বলো এই সেই কন্ডাক্টরের ভেতর দিয়ে এসে এভাবে কি ফ্লো করতে থাকবে, কারেন্ট ফ্লো করবে, এসে কারেন্ট ফ্লো করে, তাই না? এখন দেখো এই যে তার মানে এই কন্ডাক্টরের বিরুদ্ধে এখন কি ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করতেছে না, কি ফ্লো করতেছে কারেন্ট ফ্লো করতেছে। আর এর দুই পাশে, এই পাশে কি আছে বলো এন পোল, এই পাশে আছে কি বলো এস পোল। তাহলে ঘটনা কি ঘটবে কত, ফ্লাক্সের ভেতর মানে ফিল্ডের ভেতর, ম্যাগনেটিক ফিল্ডের ভেতর একটা কন্ডাক্টর আছে, এবং সেটা কি কন্ডাক্টর, কারেন্ট বাহী কন্ডাক্টর। তাহলে সে একটা ফোর্স অনুভব করবে না? আমরা গত ক্লাসে বলে আসছি, যদি কোনো কারেন্টবাহী কন্ডাক্টরকে মানে কারেন্ট পরিবহন করতেছে এমন কোনো কন্ডাক্টরকে আমরা যদি ফিল্ডের ভেতর রাখি, তাহলে সে একটা কি অনুভব করে, বল অনুভব করে, এবং সেই বলের মান ও নির্ণয় করা সম্ভব, এবং সেই বলের ডিরেকশন নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা মোটামুটি আমরা তো দেখবো মোটর ঘোরে কিভাবে, আমরা কি মোটর ঘোরে কিভাবে, আমার তো আসলে ওই বলের মান জানবো পরবর্তীতে, কিন্তু মোটামুটি আমরা কি দেখবো বলো, মোটর আসলে ঘোরে কিভাবে, বুঝতে পারা গেছে? মানে বলের ডিরেকশন কোন দিকে, এটুকু শিওর যে বল অনুভব করবে, তাই কিনা? এবং এই বলের যে দিক, কোন দিকে বল কাজ করবে, অর্থাৎ কারেন্ট বাই কন্ডাক্টরকে আমরা যখন ফ্লাক্সের ভিতরে রাখলাম তখন কি বল অনুভব করবে না? এখন হচ্ছে ওই বলটা কোন দিকে যে অনুভব করবে সেটা আমরা বের করবো, হচ্ছে বল কোনটা দিয়ে, ফ্লেমিংয়ের বাম হস্তবিধি বা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে বের করবো। এখন এইটার যেরকম কাপঝাপ বলছিলাম একদম সেম টু সেম, কি এইটা কোনো পার্থক্য নাই, এমনভাবে হাত প্লেস করতে হবে, কোথায় প্লেস করতে হবে, যেটা ফ্লাক্স কোথায় হিট করে, তালুতে হিট করে, কোথায় হিট করে বলো, তালুতে হিট করে। আর এইগুলো সব কোন দিকে ডিরেকশন, কারেন্ট ডিরেকশন, কোন দিকে ডিরেকশন, তাহলে এটা হবে কি বলো ফোর্সের ডিরেকশন। মানে আচ্ছা, তাহলে আমরা দেখতেছিলাম যে যেহেতু এটা কারেন্ট বাই কন্ডাক্টর ফ্লাক্সের ম্যাগনেটিক ফিল্ডের ভেতর আছে, তাহলে এ কি অনুভব করবে, একটা ধাক্কা অনুভব করবে। কি অনুভব করবে, ধাক্কা অনুভব করবে। এখন কোন দিকে ধাক্কা অনুভব করবে সেটা আসলে দেখার বিষয়। দেখো তাহলে কটা দুই পাশে কন্ডাক্টর না, তাহলে এই পাশে কন্ডাক্টর কারেন্ট কি ঢুকতেছে,
তাই কি না? এই যে এই পাশে কারেন্ট কি আছে, কন্ডাক্টর ঢুকতেছে, আর ওই পাশে কারেন্ট কি আছে বলে যে বের হয়ে আসতেছে না, তাহলে এবার দিকে আছে বের আসছে। তাহলে একটা কন্ডাক্টর কারেন্ট ইনওয়ার্ড আর আরেকটা কন্ডাক্টর কারেন্ট কি আউটওয়ার্ড। তাহলে বুঝতে পারতেছো যে কি আসলে দুই কন্ডাক্টরে দুই ধরনের ফোর্স লাভ করবে, বুঝতে পারছো? এখন যাই হোক, আগে এই কন্ডাক্টরের যেহেতু কারেন্ট কি করতেছে, ফ্লো করতেছে, তাহলে এই কন্ডাক্টরে কেউ বল অনুভব করবে, সেই বলের আমরা কি বের করবো বলো, ডিরেকশন বের করবো। কি বের করবো বলো, ডিরেকশন বের করবো। এখন সেটা বের করার জন্য কোন রুল, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। তাহলে তালুকে কোন জায়গায় প্লেস করবো, এমনভাবে প্লেস করবো কি করে তালুতে ফ্লাক্স হিট করে তালুতে। আর এইগুলা কি বলে, এই যে এইগুলা কি কারেন্টের ডিরেকশন। আর এ কি বলো, দেখো তাই কি না? তাহলে এবার বলো তো, তাহলে ঘটনাটা কোন দিকে রাখবো, আমি যদি এভাবে রাখি, দেখো আমি যদি এভাবে রাখি, তাহলে কি ফ্লাক্স কি এন থেকে এসে যাবে না? তাহলে ফ্লাক্স কোন দিকে যাচ্ছে বলো, হাতটাকে এভাবে রাখলাম, ফ্লাক্স কোন দিকে যাচ্ছে বলো, এন থেকে এসের দিকে। তাহলে কি এই তালুতে হিট করতেছে না, তাহলে তো এভাবে রাখলে হবে না ভাই। দেখো কারেন্ট ডিরেকশন কিন্তু ম্যাচ করছে, দেখো কারেন্ট কোন দিকে, এইদিকে না? তাহলে আমি রাখছি কি একই দিকে। তাহলে কিন্তু উল্টাভাবে রাখতে হবে না, কারণ তালুতে হিট করাই দেবে। তালুতে হিট করাতে কী করতে হবে, তালুতে কারেন্ট ডিরেকশন ঠিক রেখে এভাবে প্লেস করে দিলাম। তাহলে এইভাবে যদি আমরা রাখি, দেখো তো, তাহলে এবার কী করবে, ফ্লাক্স কি হিট করতেছে কিনা বলো, ফ্লাক্স কী করবে, তালুতে হিট করতেছে, তালুতে হিট করতেছে, ঠিক আছে। তাহলে ফ্লাক্স যদি তালুতে হিট করে, তাহলে কারেন্ট কোন দিকে বলো, ভেতরের দিকে। এই যে কারেন্ট কোন দিকে, এই যে ভেতরের দিকে, আর এই হচ্ছে আঙ্গুল, তাই কিনা? তাহলে এই যদি স্ট্রাকচার হয়, তাহলে এই তালুতে কী করতেছে বলো, হিট করতেছে, কারেন্ট কোন দিকে, এই দিকে, আর ফোর্স কোন দিকে বলো, তাহলে এ ফোর্স লাভ করবে কোন দিকে বলো, নিচের দিকে। মনে রেখা, এ ফোর্স লাভ করছে কোন দিকে বলো, নিচের দিকে। এখন দেখা যাক এ ফোর্স লাভ করে কোন দিকে, সেটা আসলে দেখা যাবে, তাই কিনা? সিম্পল হিসাব। একইভাবে কী করবে, তালু প্লেস করো, প্লেস করতে হবে কিন্তু তালুকে, তালুকে প্লেস করতে হবে কি, এইভাবে রাখা যাবে না, এইভাবে রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ তুমি এইভাবে রাখলে কারেন্ট কোন দিকে, এইদিকে। তুমি যদি এইভাবে রাখো ঘুরায়, তাও তোমার কারেন্ট ডিরেকশন কোন দিকে, এই দিকেই কারেন্ট ডিরেকশন। তাহলে এইভাবে তো রাখা যাবে না, তাহলে কোন দিকে রাখতে হবে, কারেন্ট ডিরেকশন এদিকে না? তাহলে এইবার কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ মোটামুটি আচ্ছা এটাকে এইভাবে দিই, তাহলে সুবিধা হবে না। নাও এইভাবে দিই, তাহলে ঘুরাই, তাহলে সুবিধা হবে। দেখো এরকমভাবে না ঘটনা ঘটতেছে, এরকমভাবে কিনা বলো, ফ্লাক্স আসছে কোন দিকে, এন থেকে এস বলে। তাহলে এই যে ফ্লাক্স আসছে কোন দিকে, এন থেকে এসের দিকে। এই যে ফ্লাক্স তালু হিট করতেছে, কারেন্ট কোন দিকে বলো, নিচের দিকে। তাহলে এই ফোর্স কোন দিকে বলো, উপরের দিকে। তাহলে এই কন্ডাক্টর ফোর্স লাভ করতেছে কোন দিকে, উপরের দিকে। এই কন্ডাক্টর ফোর্স লাভ করতেছে কোন দিকে, উপরের দিকে। আর এই কন্ডাক্টর ফোর্স লাভ করতেছে নিচের দিকে, তাই না? এখন দেখো, তাহলে এরা সব কিছু কার সাথে লাগানো, এই শ্যাফটের সাথে লাগানো না, কার সাথে লাগানো? তার মানে এ আসলে এরকম কন্ডাক্টরগুলো আসলে এরকমভাবে আসছে রাখা। হ্যাঁ কন্ডাক্টরগুলো আসলে কীরকমভাবে রাখা আছে, তাই কিনা? তাহলে বলো এ ফোর্স পাচ্ছে কোন দিকে বলো, নিচের দিকে পাচ্ছিল। আচ্ছা তাহলে এ ফোর্স পাচ্ছে কোন দিকে বলো, তাহলে এই যে নিচের দিকে না, এই যে বুঝতে পারছো নাকি, বোঝা নাই? এ ফোর্স পাচ্ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এরা কিন্তু ভাবা যাবে না ভাই এ উপরের দিকে পাচ্ছে মানে মনে হয় এ সিরে টিরে মনে হয় মোটর, মনে করে মোটরের বক্স সিরে বাইরে চলবে, এরকম না কিন্তু। দেখো এরা কিন্তু কার উপর লাগানো, এটা শ্যাফটের উপর লাগানো, তাই কিনা? তাহলে এ ফোর্স এই পাশ পাচ্ছে কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে। এই পাশ পাচ্ছে কোন দিকে, নিচের দিকে। আর এই পাশ পাচ্ছে কোন দিকে বলো, উপরের দিকে না? তাহলে আসলে এ নিচের দিক, আরও কোন দিক, উপরের দিক। তাহলে দুটো মিলায়ে আসলে ও কি এদিক ঘোরা শুরু করে দেবে না, এরকম ঘোরা শুরু করবে। বুঝতে পারা গেছে, বুঝতে পারা গেছে না, জানি? ঠিক আছে, তাহলে মোটামুটি এ ঘুরবে কোন দিকে বলো, এইদিকে উল্টা দিক ঘোরা শুরু করবে। এই যে উল্টা দিকে আসলে এই যে ঘোরা শুরু করছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ কী করছে সে করা শুরু করছে। বুঝতে পারা গেছে নাকি, নাকি তাও বোঝেন না? এবং তাহলে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দ্বারা আমরা কী করতে পারলাম বলো, ফোর্সের ডিরেকশন বের করতে পারলাম। এছাড়াও আর একটাভাবে ফোর্সের ডিরেকশন বের করা যায়, সেটা আসলে দেখো, সেটা যদি একটু দেখতে চাও, না দরকার নেই নাকি? মোটামুটি দেখো, যদি কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে কারেন্ট বাই কন্ডাক্টর স্থাপন করা হয়, তাহলে ওই পরিবাহিত একটি লব্ধি বল অনুভূত হয়। কি বল? লব্ধি বল। লব্ধি বল কেন? কারণ এখানে কয়টা বল, দুটো বল আছে, কিন্তু এখানে একটা বল না, কয়টা বল, দুইটা ফোর্স। কিন্তু একটা ফোর্স কোন দিকে বলে, এইদিকে, আর একটা ফোর্স কোন দিকে, এদিকে। তাহলে দুইটা মিলায় আসলে সে কোন দিক ঘুরবে, দুইটা মিলে আসলে এই দিক ঘুরবে। তাহলে এই যে ঘুরতেছে কিন্তু শুধুমাত্র এই ফোর্সের কারণে না, দুই ফোর্সের কিন্তু অবদান আছে, এরও অবদান আছে, আবার কি এর অবদান আছে। তাহলে দুই ফোর্সের যেহেতু অবদান, তাহলে সে আসলে সে কোন ফোর্সে ঘুরতেছে, লব্ধি ফোর্সে সে ঘুরতেছে, বা রেজাল্টেন্ট ফোর্সে ঘুরতেছে, এবং সেটা কোন দিকে, এই দিকে। বুঝতে পারছে? এবং যার মান এবং দিক, যার মান মানে কি, মানে ওই যে বলের মান, কার মান বলো, বলের মান এবং কি দিক, ফ্লেমিংয়ের বাম হস্ত বিধি অনুযায়ী পাওয়া
যায়, এই সেই ফ্লেমিংয়ের বাম হস্ত বিদ্যমান কী করেছে পাওয়া যায়। এবং এই বলের প্রভাবে কন্ডাক্টর কী করে বলো ঘুরতে শুরু করে, দেখলাম কিনা মোটর ঘুরতে শুরু করে। এবং সেই বলের মান বের করা হবে কীভাবে, সেই বলের মান আসলে যে এফ ভেক্টর দিয়ে কী করা যাবে বের করা যাবে, এফ ভেক্টর ইকুয়াল টু আই ইন্টু এল ভেক্টর ক্রস কি বলো বি ভেক্টর। দেখো আমি যদি কীভাবে একটু বলা ট্রাই করি তাহলে দেখো বুঝতে পারা গেছে নাকি, তাহলে এল ভেক্টর ক্রস কি বি ভেক্টর, এল ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এল হচ্ছে কন্ডাক্টরের লেংথ, এল হচ্ছে কন্ডাক্টরের, তাহলে এই কন্ডাক্টরের লেংথ কতটুকু এতটুকু না, বি কোন দিকে বলো এদিকে না, বি কোন দিকে বলো এদিকে না, বুঝতে পারা গেছে বি কোন দিকে এদিকে। তাহলে মোটামুটি এই সেই ফর্মুলা দিয়ে আমরা কী বের করতে পারবো, এখান থেকে কারেন্টের মান যদি দেওয়া থাকে এবং যদি তার কি লেংথ দেওয়া থাকে এবং যদি তার কি ফ্লাক্স দেওয়া থাকে, এবং তাহলে আমরা ইজিলি আমরা কী বের করে ফেলতে পারবো, এখান থেকে এফ এর বলের মান আমরা কী করতে পারবো বের করতে পারবো, এবং সেটার মান হবে এরকমভাবে বের করা যাবে, বুঝতে পারা গেছে। তাহলে মোটামুটি এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। এটা যে কী জন্য লিখছিলাম মনে নেই, আমি পরে মনে পড়লে কোনো একদিন হয়তো বা বলবো, বুঝতে পারছেন। ও এইদিকে তাহলে মোটা ঘোরা স্টার্ট করলো নাকি, তাহলে ঘুরতে থাকবে সারা জীবন, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে এই মোটর যখন এই বরাবর আছে কন্ডাক্টর, এই বরাবর আছে কন্ডাক্টর, যখন এই পাশে কি আছে এন পোল আর যখন এই পাশে কি আছে এস পোল, তখন আসলে সেইভাবে কি শুরু করছে ঘোরা স্টার্ট করছে, ঘোরা কি করছে বলো, কিন্তু এমন না যে আসলে সারা জীবন ঘুরবে, আসলে প্রত্যেকটা মানে পুরো একটা চক্কর মেরে আসতে, মানে পুরো একটা সাইকেল কাভার করে আসতে যে ঘটনা ঘটবে সে সবগুলো আমাদের অবজার্ভ করতে হবে। আসলে এখন মনে করে এই যে স্টার্ট করলাম, এই যেখান থেকে স্টার্ট করলাম, তাহলে এই পাশে আছে কন্ডাক্টর আর কি এই পাশে আছে কন্ডাক্টর, তাহলে মোটামুটি এরা কি 0 ডিগ্রিতে আছে না, এই পাশে যে কন্ডাক্টর এই পাশে কন্ডাক্টর কি এরকমভাবে ফ্ল্যাটভাবে আছে না শোয়ানো, তাই কিনা ফ্ল্যাটভাবে কি আছে, তাহলে এই কন্ডাক্টর এই 0 ডিগ্রি থেকে ঘুরতে ঘুরতে, আমি আবার বলতেছি মাত্র কয়টা কন্ডাক্টর এখানে, দুটো কন্ডাক্টর, একটা কি এই যে আর একটা কি বলো এই যে, এইগুলো কিন্তু নাই, এগুলোর কিন্তু কিছু মনে করা যাবে না, কারণ আমরা বর্ণনার ক্ষেত্রে সুবিধার জন্য এগুলো কি করে দিছি না এই পাশে একটা পাশে, তাই কিনা। তাহলে এখন আছে কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে ঘুরতে 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 যখন কত ডিগ্রি চলে আসবে 90 ডিগ্রি না, দেখো তো এই কন্ডাক্টর এই যে হাত দিলাম, এই যে হাত রাখলাম, হ্যাঁ, তাহলে এই কন্ডাক্টর ঘুরতে ঘুরতে এক সময় কই আসবে নিচে আসবে না, কই আসবে বলো নিচে, তাহলে ওই কন্ডাক্টর চলে গেছে নিচে, আর আরেকটা কন্ডাক্টর উপরে না, তাহলে আগে ছিল কন্ডাক্টর এইভাবে, এখন কন্ডাক্টর ঘুরতে 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 সে কোনভাবে চলে আসছে 90 ডিগ্রি চলে আসছে, একটু পরে ঘুরতে ঘুরতে কত দেবে 180, আবার 270, তাই কিনা, তাহলে আবার দেখা যাবে একটা সময় 360 ডিগ্রিতে চলে আসছে, তাহলে বুঝতে পারা গেছে। তাহলে এখন সে কোথা কত ডিগ্রিতে ছিল 0 ডিগ্রি থেকে সে কী করা স্টার্ট করছে ঘোরা শুরু করছে, তো ঘুরে যখন কত ডিগ্রি চলে আসবে বলো 90 ডিগ্রি ঘুরে ফেলবে, কত ডিগ্রি ঘুরে ফেলবে বলো 90 ডিগ্রি ঘুরে ফেলবে। তার মানে ঘটনা হচ্ছে এরকম, ভালো করে বুঝো, দেখো এই কন্ডাক্টর এগুলো কি কন্ডাক্টর না স্লট না, এগুলো কি স্লট, অর্থাৎ এই যে স্লটগুলো, তাই কিনা, তাহলে এই স্লটে যে কন্ডাক্টরগুলো ঢুকাইছি ওই কন্ডাক্টরগুলো আবার কার সাথে সোল্ডারিং করে দেওয়া কম্পিউটারের সাথে, তাহলে চিন্তা করো তো যদি সোল্ডারিং করা মানে টাইটলি সোল্ডারিং করা মানে কি, যে এইটা ঘোরা মানে কি ভাই, এইটা ঘোরা মানে কম্পিউটারে কি করা বলো, এইটা ঘোরা মানে এই কম্পিউটারে কি করতেছে দুজন মিলে ঘুরতেছে না, এরকম না যে শুধুমাত্র কে ঘুরবে কন্ডাক্টর ঘুরবে, কম্পিউটার জায়গায় বসে থাকবে, জায়গায় বসে থাকবে কে শুধু ব্রাশ হচ্ছে জায়গায় বসে থাকবে, এই যে পাশে ব্রাশ থাকবে, ব্রাশ জায়গায় বসে থাকবে, ওই যে ব্রাশ, যদি ব্রাশও করা শুরু করে তাহলে তার তোর যা আছে সব নিয়ে কি করবে, মানে তার নিয়ে ঢুকবে না, তাহলে ব্রাশে কি করা যাবে না ঘোরানো যাবে না, ব্রাশ কি থাকবে এই যে ব্রাশ এর দিকে থাকবে স্থির থাকবে, বুঝতে পারে গেছে। তাহলে একটা জিনিস শিওর থাকলাম ভাই, এই যে নীল ব্রাশ এই কি নীল ব্রাশের জায়গায় থাকবে, লাল কালারের ব্রাশ লাল কালারের ব্রাশের জায়গায় থাকবে, শুধু ঘুরবে কে এ আর কি কম্পিউটার, বুঝতে পারছো। তাহলে যখন 90 ডিগ্রি ঘুরবে তখন এই কন্ডাক্টর কি আর এই কন্ডাক্টর এখানে থাকবে, এই কন্ডাক্টর ঘুরে চলে ঘুরতেছে কিন্তু এইদিকে অ্যান্টিক্লক ঘুরতেছে, তাহলে এই কন্ডাক্টর যেখানে ছিল এখানে কোন কন্ডাক্টর ছিল নীল কালারের কন্ডাক্টর ছিল না, এই যে এখানে ছিল কি নীল কন্ডাক্টর, দেখি না, তাহলে এই কই চলে যাবে এখানে চলে যাবে, আর এই পাশে কি ছিল বলো সবুজ, তাহলে এটা ছিল কোন জায়গায় এই জায়গায় চলে যাবে। এবং সাথে সাথে মজার বিষয় দেখো কমিউটেটরগুলো কী হবে, কমিউটেটরগুলো কী হবে ঘুরবে, কমিউটেটরগুলো কী হবে বলো ঘুরবে কমিউটেটরগুলো, তাই কি না। তাহলে দেখো ভালো করে সাবধানে বুঝবে, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে দেখো এই যে ব্রাশটা আছে
এই যে ব্রাশ তো ফিক্সড, তাহলে এ মনে করো ঘুরে আসতেছে, সাথে সাথে কমিউটারে ঘুরতেছে, কিন্তু দুজনেই ঘুরতেছে, কিন্তু কন্ডাক্টরও ঘুরতেছে, আবার কি কমিউটারে কি হচ্ছে, তাহলে কন্ডাক্টর ঘুরে 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 এই জায়গায় আসলো, আর কমিউটারে ঘুরে ঘুরে কোন জায়গায় আসলো, সরি কন্ডাক্টর ঘুরে ঘুরে এই জায়গায় আসলো, তাহলে কমিউটারের যে যেটা আছে ওইটাও কি হবে, ঘুরে ঘুরে কি এই জায়গায় হবে না, এই দেখো, তাহলে এই যে নীলটা এ ঘুরে কি এই জায়গায় চলে আসবে, আর এই সবুজটা এই দিক ঘুরে কি করবে, এই পজিশনে চলে আসবে। মজার বিষয় দেখো, ব্রাশ কিন্তু জায়গায় আছে, নীল কালারটা নীল কালারে, লাল কালারটা কি লাল কালারে। এইবার কিন্তু ব্রাশ দেখো, এবার কিন্তু এই যে কমিউটারে দেখো, কমিউটারে কিন্তু ব্রাশ দ্বারা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, দেখো ভালো করে, ব্রাশ কিন্তু জায়গাটা জায়গায় আছে, কমিউটার তো ঘুরছে, কমিউটারে ঘুরে প্রথমে এখানে ফাঁকা ছিল, তারা এখানে কি ছিল বলো, ফাঁকা ছিল, কিন্তু এবার যখন এটা ঘুরতেছে, এটা যখন ঘুরে এদিক চলে আসবে, মানে এটা যখন ঘুরবে দেখো তো এমন এরকম আছে, ফাঁকা স্থান এরকম আছে, ঘুরতে 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 মনে করে এরকম হয়ে গেছে, তাহলে ওই ফাঁকা স্থান কি এই জায়গায় আসবে, এই ফাঁকা স্থান কি এই জায়গায় আসবে না, তখন এই ব্রাশ এখন আর কিন্তু মাঝে আর কি নাই, ফাঁকা স্থান নাই, তাহলে এখন তারা এই ব্রাশ দ্বারা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, আবার এই ওপরে কি বলো, এই ব্রাশ দ্বারা কি হয়ে গেছে, শর্ট। এটুক কারা বুঝতে সমস্যা আসছে কিনা তাই কও, তাহলে এবার কিন্তু কমিউটার শর্ট হয়ে গেছে, কার বিরুদ্ধে শর্ট হয়েছে, ব্রাশের বিরুদ্ধে শর্ট হয়ে গেছে, বুঝতে পেরে গেছে। তাহলে এবার বলো, এইবার কি কন্ডাক্টরে কারেন্ট যাবে, এইবার কিন্তু কন্ডাক্টরে কারেন্ট যাবে না। কেন যাবে না দেখো, দেখো ভালো করে, আমরা সাপ্লাই দেবো কোথায় বলো, ব্রাশে, তাহলে ব্রাশ থেকে সাপ্লাই দিলাম, ব্রাশে গেল, আমরা কিন্তু কন্ডাক্টরে যাই না, কিন্তু আমরা সাপ্লাই আগে যাবে কোথায় বলো, ব্রাশে, বুঝতে পারে, সাপ্লাই আগে যাবে কোথায়, এই যে ভালো করে বুঝে, এই যে ব্রাশ না, এই যে কি ব্রাশ, তাহলে প্রথমে মনে করে সাপ্লাই গেল, কারেন্ট ব্রাশে ঢুকলো, তাই কি না, তাহলে ব্রাশ থেকে কিন্তু সরাসরি কারেন্ট কমিউটারে যেতে পারবে না, মানে কমিউটারের ভেতর দিয়ে কিন্তু এভাবে চলতে পারবে না, ভালো করে বুঝো, এই পাশে কি দিছি ব্রাশ, তাহলে এই যে কারেন্ট কিন্তু পসিবিলিটি ছিল যে এই কমিউটার হয়ে ব্রাশটা কি এখানে কারেন্ট ফ্লো করানো, কন্ডাক্টরের ভিতর দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করাতো না, কিন্তু কথা হচ্ছে যে এইখানে যে কমিউটার আর এই পাশের যে কমিউটার, এই দুটো কমিউটার তো আলাদা ছিল, এই দুটো কি কল বলো আলাদা ছিল, সুতরাং এই পাশ দিয়ে কারেন্ট কি হবে না, এই কমিউটার থেকে আর ওই কমিউটারে কারেন্ট যেতে পারবে না, তাহলে ওই কমিউটার থেকে কোথায় আছে, এই যে কন্ডাক্টর আছে, কন্ডাক্টর দিয়ে কন্ডাক্টর ঘুরে আর এক কমিউটার সেগমেন্ট দিয়ে দেন তারপরে সে লুপ কভার করতেছে। এই বোঝা গেছে না সিমি জানে, এই না মাথায় উড়ে যাচ্ছে নাকি শিশির, বোঝা গেছে। এইবার দেখো কিন্তু এইবারে যে কমিউটার আছে, এখানে যে কমিউটার, তাহলে এই কমিউটার এই ব্রাশ কি হয়ে গেছে, মানে দুই কমিউটার তো আলাদা ছিল, দুই কমিউটার কি আলাদা ছিল না, তাহলে ওই দুই কমিউটার এবার কি হয়ে গেছে বলো তো, শর্ট হয়ে গেছে না ব্রাশ দিয়ে, তাহলে যদি এইটা শর্ট হয়ে যায়, এই কমিউটারে যদি কি হয় শর্ট হয়ে যায় ব্রাশের সাথে, তাহলে এখান থেকে তার কারেন্ট যাবে না, কন্ডাক্টর কারেন্ট যাবে, এই পাশ থেকে সাপ্লাই আসবে, এসে কি হবে কমিউটারে ঢুকবে, কমিউটার দিয়ে এই যে এইভাবে কি হবে সাপ্লাই, বুঝতে পারা গেছে, তখন কিন্তু কন্ডাক্টরে কি ঢুকবে না, কারেন্ট যাবে না। তাহলে কন্ডাক্টর যদি কারেন্ট না যায়, তাহলে এখন কি কন্ডাক্টরে কোনো কারেন্ট, মানে কন্ডাক্টরে যদি কারেন্ট নাই, তার মানে এখন কিছু কোনো ফোর্স অনুভব করবে, মানে বল অনুভব করবে, ফোর্স ইকুয়ালটা কি জানছিলাম, ফোর্স ইকুয়াল কি বলো, কারেন্ট ইনটু ফোর্স ইকুয়াল কারেন্ট ইনটু কারেন্টের লেন্থ ইনটু কি ম্যাগনেটিক ফিল্ড, তাহলে যেখানে কারেন্ট কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে, কারণ কন্ডাক্টর কারেন্ট এবার কি ঢুকতেছে না, কমিউটার দিয়ে বাইপাস হচ্ছে, কমিউটার দিয়ে কি হচ্ছে বাইপাস হচ্ছে, আর কন্ডাক্টরের মধ্যে কি করবে কারেন্ট ঢোকে নাই, তাহলে কারেন্টের মান কত জিরো, কারেন্টের মান জিরো হলে ফোর্স কত হবে জিরো, বুঝতে পারে গেছে না জানে, তার মানে যখন মোটরটা 0 ডিগ্রি ছিল, যখন ঘুরে কত ডিগ্রি 90 ডিগ্রিতে আসবে, তখন কারেন্ট কত হয়ে যাবে, কারেন্ট কন্ডাক্টরের কারেন্ট যাবে না, কত ডিগ্রি যাবে, কারেন্ট 0 ডিগ্রি 0 অ্যাম্পিয়ার হয়ে যাবে, তাহলে কারেন্ট 0 অ্যাম্পিয়ার হলে তার মানে কি 90 ডিগ্রি যখন অবস্থায় আসবে, 90 ডিগ্রি অবস্থায় যখন কন্ডাক্টর আসবে, তখন কিন্তু আর কারেন্টটা ফ্লো করবে না এবং কোনো ফোর্সও অনুভব করবে না। তার মানে কি এই 0 ডিগ্রি অবস্থায় সব থেকে জোরে ঘোরা স্টার্ট করবে, কারণ এই অবস্থায় কি ফোর্স কি সব থেকে বেশি, তাহলে জোরে ঘোরা স্টার্ট করলে মনে করে এখানে জোরে ঘুরে এখানে কি স্লো হয়ে যাবে না, এখানে কি হয়ে যাবে স্লো হয়ে যাবে না, কিন্তু মোটর কিন্তু বন্ধ হয়ে যাবে না, ব্যাপারটা বুঝো, এখানে কিন্তু এখানে ফোর্স ছিল ঘুরতে পারছে, এখানে ফোর্স কি পাবে 90 ডিগ্রিতে ফোর্স পাবে না, তার মানে এরকম না যে মোটর বন্ধ হয়ে যাবে, কেন বন্ধ হবে না, কারণ হচ্ছে তুমি একটা জিনিসটা মনে করে এবার ধাক্কা দিছো, আর কি মানে ধূপ করে কি বন্ধ হওয়া সম্ভব, ধূপ করে কি বন্ধ সম্ভব, তাহলে ওই যে 0 ডিগ্রি অবস্থায় যে ফোর্স পাইছিল, ওই ফোর্সের যে গতি জড়তা, ওই জড়তার কারণে এখানে এসে স্লো হবে, কিন্তু কি হবে না, মানে বন্ধ হবে না, মানে একদম দুম করে কি হয়ে যাবে না, বন্ধ হয়ে যাবে না, দুম করে কি হয়ে যাবে না, বন্ধ হয়ে যাবে না, স্লো হবে, কারণ এই অবস্থায় কারেন্ট কত 0 হয়ে গেছে, তাহলে একটু এ যখন কি করবে বলো,
এরপরে এই কমিউটার মনে করো এরপর কি 90 ডিগ্রি পর আরও ঘুরবে না, তাহলে এবার 90 ডিগ্রি সেরে মনে করো এই পজিশন থেকে মনে করো একটু সরে গেছে, এই পজিশন থেকে মনে করো একটু সরে গেছে, সরে গেল না একটু, তাহলে এই পজিশন থেকে যখন একটু সরে যাবে, এই পজিশন থেকে সরে যাবে, তখন এই ফাঁকা জায়গা কি আর ব্রাশ দ্বারা শর্ট হবে? শর্ট থাকবে, কারণ এই ফাঁকা জায়গা কই চলে আসবে? এই ফাঁকা স্থানে চলে আসবে, আর এই ফাঁকা স্থানে কোন জায়গায় চলে আসবে? এই জায়গায় চলে আসবে। তাহলে তখন তারা কি না, শর্ট না, তখন আবার কি ফ্লো করা শুরু করবে? কারেন্ট ফ্লো করা শুরু হবে, আবার ফোর্স লাভ করবে। বুঝতে পারা গেছে? তাহলে আবার ফোর্স ঘুরতে 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 আবার যখন 270, হ্যাঁ 180 যখন চলে আসবে, যে 180 এই যে, বুঝতে পারা গেছে? এটা ঘুরে 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 এটা আসবে এই জায়গায়, এটা যাবে কোন জায়গায়? সরি উল্টা, উল্টা ঘুরাচ্ছি নাকি আমি? সরি, হ্যাঁ উল্টা ঘুরাচ্ছি আমি। এটা যাবে কোন জায়গায়? এই জায়গায়, আর এটা ঘুরবে কোন? এইভাবে ঘুরবে না? তাহলে এই ফাঁকা স্থানকে একটু পরে এই জায়গায় আসবে, আর এই ফাঁকা স্থান একটু পরে এই জায়গায় আসবে। তার মানে এখন তারা কি না, শর্ট না? শর্ট না মানে কি বলো? কন্ডাক্টরের ভিতরে এখন কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারা গেছে? তাহলে এই সিনারিও ঘটবে এই যে এইখানে। বুঝতে পারা গেছে? তাহলে মানে ব্রাশ দ্বারা যে কম্পিউটার শর্ট হচ্ছে এটা খুবই সামান্য টাইমের জন্য, খুবই সামান্য, একমাত্র 90 ডিগ্রিতে আসলেই কি হবে? শর্ট হবে। 90 ডিগ্রিতে একটু এদিকে যাও, শর্ট থাকবে না, একটু এদিকে যাও, শর্ট থাকবে না। এই যাও একটু ঘুমায় আসো, যাও, এই যাও একটু ঘুমায় আসো, চোখ লাল লেগে থাকো নাও। বুঝতে পারা গেছে? তাহলে এখানে তো কারেন্ট কত অ্যাম্পিয়ার দেখেছি দেখো, 0 অ্যাম্পিয়ার 0 অ্যাম্পিয়ার। দেখো এইখানে সেই কিন্তু সেম সিনারিও কিন্তু আমরা এখানে দেখানোর ট্রাই করছি। দেখো এইবার এরা কি গেছে? শর্ট হয়ে গেছে না? এরা কি গেছে? শর্ট হয়ে গেছে। আগের বার তো আর দেখো বাস ভালোভাবে এখানে দেখানো হয়েছে। দেখো প্রথম অবস্থায় কি তার এই এখানে ফাঁকা আছে না? তাহলে দেখো এখান থেকে এই পথ দিয়ে আসলো, এই পথ দিয়ে, মাঝখানে তো সে কি আছে? ফাঁকা। তাহলে এই পথে যেতে পারবে? পারবে না। তাহলে বাধ্য হয়ে এই পথে ঘুরে এই পথে আসা তার লাগবে। কিন্তু এখানে সিনারি কি হয়ে গেছে? এ কি হয়ে গেছে বলো? এই ব্রাশ দ্বারা কি হয়ে গেছে বলো? শর্ট হয়ে গেছে না? এই যে ব্রাশ দ্বারা শর্ট হয়ে গেছে। তাহলে এই পথে আসবে কারেন্ট, এই পথে এসে এখানে যাবে, আর কি এখানে যাবে। এখন এই দিক দিয়ে যাবে না, কেন যাবে না? কারণ সে শর্ট রাস্তা পেয়ে গেছে, শর্ট রাস্তা পেয়ে গেছে, এই যে পথ দিকে কারেন্ট ফ্লো করবে 90 ডিগ্রিতে অবস্থায়। তখন এখানে কারেন্ট কত হবে আসলে? 0 অ্যাম্পিয়ার। এইগুলো আসলে খুব সুন্দর করে দেখানোর ট্রাই করছে। বুঝতে পারছে? এই জন্য বলা হচ্ছে কন্ডাক্টর কয়েলের ভিতর দিয়ে কারেন্ট I = 0 অ্যাম্পিয়ার। সুতরাং 90 ডিগ্রিতে পৌঁছালে ফোর্স কারেন্টের মান কত? 0, সুতরাং 0 নিউটন হবে। কিন্তু গতি জড়তার কারণে সে আরও কিছু পথ অতিক্রম করবে, মানে সে তো আর এখানে বসে থাকবে না, সে কি আর একটু স্লো হবে, আরেকটু এদিকে যাবে, অতিক্রম করবে। এখানে লক্ষণীয় বিষয়টা হলো 90 ডিগ্রি পজিশনে ব্রাশ দ্বারা কমিউটার সেগমেন্ট দুটি কি হয়ে গেছে? শর্ট হয়ে গিয়েছে। আর 90 ডিগ্রি পজিশন থেকে একটু সরে গেলেই কমিউটার সেগমেন্ট শর্ট থাকবে না, তখন কয়েলের বিরুদ্ধে কি ফ্লো করবে? আবার কারেন্ট ফ্লো করবে, এবং তখন আর ফোর্স কত হবে না? 0 হবে না, এবং ফোর্স অনুভূত হবে কয়েলে, এবং ফোর্স তখন আবার অনুভূত, কয়েল আবার অনুভূত শুরু করবে। তো 90 ডিগ্রি থেকে ঘুরতে ঘুরতে আবার কখনো কোথায় আসবে? 180 ডিগ্রিতে। এই অবস্থাতে কি ফ্লো করবে বলো? কারেন্ট ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে কি না? তাহলে কারেন্ট ফ্লো করলে এখনও কীভাবে ফোর্স পাবে, সুতরাং সে এখনও কোন দিক ঘুরবে? এই দিক ঘুরবে। এটা যখন ঘুরতে ঘুরতে আবার এখানে যে নীল কালারটা, এটা আসবে এইখানে, সবুজ কালারটা যাবে এখানে 180 ডিগ্রিতে। তার মানে উল্টা চলে গেছে না? 180 ডিগ্রি মানে কি? এরকম ছিল একদম কি এরকম করে দেওয়া, তাই কি না? তাহলে এই পাশে যে কনেকটা ছিল সেটা কি এই পাশে আসবে, আর এটা চলে যাবে কোন জায়গায়? এই জায়গায় চলে আসবে। তাহলে দেখো এই সবুজটা চলে গেছে এই পাশে, আর নীলটা চলে আসছে কি এই পাশে, 180 ডিগ্রি রোটেশন হিসেবে। তাহলে যখন 180 ডিগ্রি রোটেশন হবে তখন কিন্তু আবার সেম সিনারি, এটা কি সেম সিনারিও। দেখো তখনও কিন্তু ফোর্সের ডিরেকশন একই দিকেই পাবে, কী পাবে? একই দিকেই পাবে। তখন কি সে আবার কী করবে? সে ঘুরবে। বুঝতে পারা গেছে? তো একটু পরে দেখো, চিন্তা করো, একটু পরে এই ঘটনা কি আবার রিপিট হবে না? একটু পরে আবার রিপিট হবে না? তাহলে একটু পরে এ চলে আসবে কোন জায়গায় বলো? এই জায়গায়। আর এ চলে যাবে কোন জায়গায়? এই জায়গায়। তখন কমিউটারের কি এ কী করবে? এই ফাঁকাটাকে চলে আসবে কোন জায়গায়? এই ফাঁকা জায়গায় চলে আসবে, আর এই ফাঁকা চলে যাবে এই জায়গায়। তখন কমিউটার সেগমেন্ট আবার ব্রাশ দ্বারা কী হবে? শর্ট হবে। আবার যদি ব্রাশ দ্বারা শর্ট হয় তখন কি আর কন্ডাক্টরে কারেন্ট যাবে? যাবে না। তখন শর্ট পথ পেয়ে গেছে, শর্ট পথ দিয়ে কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। তখন আবার কী হবে? স্লো হবে না? আবার স্লো হবে না, কিন্তু একদম কি স্টপ হয়ে যাবে না? ওই জড়তা নিয়ে কী হবে? একটু সামনে যাবে। আমরা যখন এই যে কী বলে গাড়ি চালাই আর কি, মনে করো 100 বা 45 কিলোমিটার/আওয়ারে কেউ চলতেছে মোটরসাইকেল বাইক করে, যখন ইঞ্জিন অফ করে দিই, দুম করে গাড়ি অফ হয়ে যায়, একটা গতি জড়তা নেই সামনে, কেন? ঠিক সেম সিনারিও, যে আসলে যে ফোর্স পাচ্ছিল ওই জড়তার কারণে স্লো হইলেও কী হবে? সে ওই পথটা অতিক্রম করবে। বুঝতে পারা গেছে? নাও তাহলে মোটামুটি এইভাবে কী হতে থাকবে? ঘুরতে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে রোটেশন কিন্তু স্মুথ হয় না। রোটেশন কি স্মুথ? রোটেশন স্মুথ যখন এই পজিশনে, তখন কি ফোর্সের মান কি সব থেকে বেশি? সব কম কেন বুঝলাম, তার তো গেছে সব থেকে কি বেশি। তো সে যখন আস্তে আস্তে ঘুরতে থাকবে, যখন তার ফোর্স মোটামুটি পাচ্ছে, যখন এই পজিশনে চলে আসবে তখন ব্রাশ দ্বারা কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। তখন কারেন্ট 0, ফোর্সও 0। বুঝতে পারা গেছে?
কিন্তু সে পার করে যাবে, একটু আবার কারেন্ট বাড়বে, এখানে আবার ফোর্স সর্বোচ্চ, এবার আবার কি, আবার ফোর্স জিরো, আবার ফোর্স কি বলো সর্বোচ্চ, বুঝতে পারা গেছে? তাহলে কি এক জায়গায় 0 ডিগ্রিতে সব থেকে ফোর্স বেশি পাচ্ছে, 90 ডিগ্রি একেবারেই নাই ফোর্স, আবার কি ফোর্স বেশি, আবার নাই, আবার ফোর্স, আবার নাই, আবার ফোর্স, আবার নাই। তাহলে আমরা কি এই করলে হইবে? মনে করো একবার জোরে আস্তে, জোরে আস্তে, জোরে আস্তে, জোরে আস্তে, মানে রোটেশন তো কি হবে না, স্মুথ হবে না। রোটেশন কি স্মুথ হবে? তুমি কি চাও কও, মনে করো তোমার ও যদি এইভাবে ঘোরে তাহলে কেউ ঝাঁকাইতে 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 কি হবে, চলবে না। হ্যাঁ অবশ্যই, কিন্তু তার মানে এইটুকু বোঝা গেল না কি, যে এই অবস্থায় রাখলে কিন্তু ঘুরবে না তা না, ঘুরবে কিন্তু থেমে থেমে ঘুরবে, মনে করে ঝাঁকি দেবে একটা এরকম এরকম এরকম, হ্যাঁ এরকম 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 এরকম, হ্যাঁ মানে রোটেশনটা কি হবে না, স্মুথ হবে না। মনে করো যে কোনো কিছু ড্রিল করবা, মনে করো 1 সেকেন্ড জোরে আস্তে, জোরে আস্তে, এরকম তো আসলে করতে দেওয়া যাবে না। তাহলে তাহলে কি উপায় আছে এখানে, এমন একটা কিছু উপায় বাইর করো। না না কম্পিউটার না, এমন একটা সিস্টেম বের করতে হবে যাতে স্লট বাড়ালে হবে, কিন্তু কেন ভাই? তাহলে 82 শর্ট হইবে না, একদম 82 শর্ট কম হয়। মানে এই যে কমিউটেটর দ্বারা কারণ সেগমেন্ট বাইরে যাইবে। হ্যাঁ এটা বিয়ারিং লাগাইলো তো। আচ্ছা দেখো আমি একটু বলি না, বিয়ারিং লাগাই লাভ নাই। এ যদি মানে খোটায় খোটায় চলে তাহলে এও কি খোটায় খোটায় চলবে না? একটু ইয়াটা পাবে। ওই কতটুকু আর মনে করে মেইন জিনিস যে সেই খোটায় খোটায় চলতেছে, আর বিয়ারিং দিয়ে কি হবে গো? যাই হোক, আচ্ছা একটা উপায় হচ্ছে ঘাবড়ানো, বুঝতে পারছো নাকি না নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে খোটায় খোটায় চলবে নাকি? এখন তো খোড়ায় খোড়ায় চলতে দেওয়া যাবে না তারে। মনে করো যারা খোড়ায় হাঁটে তারা করে কি, মানে যায় দম নেয়, আবার যায় আবার দম নেয়, আবার যায় আবার দম নেয়, তাই না? এরকম ওরা খোড়ায় খোড়ায় চলতে দেওয়া যাবে না। তাহলে উপায় হচ্ছে এর মতো বানিয়ে ফেলতে হবে। কার মতো বানিয়ে ফেলতে হবে? এখানে কন্ডাক্টর আর এখানে কন্ডাক্টর, তাই কি না? এরকম দুটো কন্ডাক্টর, দুটো স্লট ছিল, এরকম দুটো স্লট রাখা যাবে না, একদম পুরো। এর যে পেরিফেরি, পেরিফেরি আবার তোমরা যেন ভাইবো না যে ভাই এটা মনে হয় আমাদের গোপালগঞ্জের ভাষা, এরকম না। পেরিফেরি ইজ ইংলিশ ওয়ার্ড, বুঝতে পারছো? তোমরা যেন আবার অনেকে ভাবে ইংলিশটাকে বললে আমি যখন না পরিধি পরিধি মানে আমি যখন পেরিফেরি ওয়ার্ডটা শুনি তখন আমার নিজের কাছে মনে হয়েছে মনে হয় কুষ্টিয়া, আমাদের সাপরে তো ওনার ভাষা আছে কুষ্টিয়া, কুষ্টিয়ায় মনে হয় পেরিফেরি হচ্ছে, মানে এরকম গোল্ডারে পেরিফেরি বলে। পরে সে ভাষায় দেখি যে না আসলেও কি আছে, পেরিফেরি নামক ওয়ার্ড আছে, বুঝতে পারা গেছে। মানে পেরিফেরি নামক ওয়ার্ড নিয়ে ভাবা যাবে না যে এটা গোপালগঞ্জের ভাষা, এটা আসলে ইংলিশ ওয়ার্ড আর কি। এখানে হ্যাঁ এরা প্রথম শুনতে মানে হেরাফেরি বলতেছে। হেরাফেরি না, পেরিফেরি, বুঝতে পারছো? পেরিফেরি, PERI, পেরিফেরি। হ্যাঁ কি স্যার? পরিধি সহজ আছে। কি পরি? মানে হ্যাঁ পরিধি, হ্যাঁ বলো, সমস্যা নেই। আস্তে আস্তে এই ওয়ার্ড নিয়েই জীবন চালাইতে হবে, পেরিফেরি ওয়ার্ড দিয়ে নাও। তাহলে এরকম আর দুটো স্লট রাখা যাবে না, এরকম অনেকগুলো স্লট বানাই ফেললেই রোটেশন কি হবে, স্মুথ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই স্লট বাড়ালে কেমনে রোটেশন স্মুথ হবে? তখন দেখো ভালো করে বোঝো, দেখো এখানে ধরো 4টা স্লট, চিন্তা করো, একটু ইমাজিনেশন পাওয়ার বাড়াইতে হবে। হ্যাঁ ধরো কয়টা স্লট বলো? 4টা স্লট, ভালো করে বুঝবে। হ্যাঁ ধরো 4টা স্লট, তার মানে এটারই নষ্ট করি। PDF আমার কাছে আছে, PDF নিয়ে নিজেরা প্রিন্ট করে নিই, এটারই নষ্ট করে ফেলি। তাহলে দেখো, তাহলে এই একটা স্লট আছে, এই একটা স্লট, দেখো তো এই একটা স্লট, আবার কি বলো একটা স্লট, আর কোনো স্লট নেই, 4টা স্লট, কিন্তু আর কোনো স্লট নাই। তাহলে এই একটা স্লট, এই একটা স্লট, মোট তাহলে কয়টা স্লট পাচ্ছি? 4টা স্লট, ভালো করে বোঝাবো। তাহলে দেখো যখন, তার মানে স্লট কয়টা? 4টা না? 4টা। তাহলে স্লট যদি 4টা হয় কয়েল 2টা। তাহলে কম্পিউটারের সেগমেন্টও কয়টা হবে? 4টা হতে হবে, তাই কি না? কম্পিউটার সেগমেন্টও কয়টা হতে হবে? 4টা। তাহলে ধরো এই হচ্ছে কম্পিউটারের একটা সেগমেন্ট, এই যে এটা, কারণ ফাঁকাগুলো কি 90 ডিগ্রি প্লেস করছি না পরপর, তাহলে কম্পিউটার সেগমেন্টগুলো কত ডিগ্রিতে প্লেস করতে হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এখন 4টা সেগমেন্ট, দেখো এইটা একটা, দূর নাও, এইটা একটা, তো বোঝাই যাচ্ছে না, নাও এইটা একটা, হ্যাঁ বোঝা যাবে না, আমার লাইন হবে না ভাই। এইটা একটা, তাই কি না? এই যাবে না, এই যে বুদ্ধি পেয়ে গেছে না, এই একটা, তাই কি না? আচ্ছা এই একটা, মোট 4, একটা দুটো, আচ্ছা এই একটা, 4টা, 3টা, আর একটা কটা বলো? 4টা। দেখো তাহলে এখন এই অবস্থায় আছে, দেখো তো, তাহলে এই অবস্থায় এই কন্ডাক্টর আর এই কন্ডাক্টর কিন্তু শর্ট হয়ে গেছে,
তাই কি না? ব্রাশ তো দুটো। আচ্ছা, তাহলে কন্ডাক্টর বাড়ায় লাভটা কি আছে দেখো ভালো করে। কন্ডাক্টর বাড়ায় লাভটা হবে দেখো, এই যে ব্রাশ তো এবার এইখানে, ব্রাশ তো দূরে থাকবে তাই না? এই যে ব্রাশ, এই যে ব্রাশ, আর এই যে কি বলো ব্রাশ। তাহলে ব্রাশ যখন এই জায়গায় আছে, তখন দেখো এই কমিউটার আর এই কমিউটারে কি হয়ে গেছে? ব্রাশ দ্বারা কি বলো? শর্ট না? আবার এই কমিউটার ব্রাশ কি হয়ে গেছে বলো? এই ব্রাশ কি করে ফেলছে বলো? এই যে ব্রাশ কি করে ফেলছে? শর্ট করে ফেলছে না? তাহলে এই কন্ডাক্টর আর এই কন্ডাক্টর শর্ট হয়ে গেছে না? যেহেতু কমিউটার সেগমেন্ট শর্ট হয়েছে, তাহলে কন্ডাক্টরে কি হয়ে যাবে? এই কন্ডাক্টর আর এই কন্ডাক্টর কি হবে? শর্ট হবে না? তাহলে এই কন্ডাক্টরে কোনো কারেন্ট যাবে না, এই কন্ডাক্টরের ফোর্স 0, কিন্তু তখনও দেখো এই কন্ডাক্টরে কিন্তু শর্ট করতে পারে নাই। তো এই কন্ডাক্টর তো কারেন্ট ফ্লো করবে, তার মানে ফোর্স পাবে। এটা যখন ঘুরে 90 ডিগ্রি আসবে, তখন এ চলে যাবে এই জায়গায়, এ চলে যাবে এই জায়গায়, এ চলে যাবে এই জায়গায়, এই সিনারিও তৈরি হবে। তখন তার মানে কি? তখন তার মানে ভাই এই জায়গায় তখন কি আছে বলো? চারটা স্লট আছে, তাই কি না? তাহলে দেখো তো ভালো করে যে সেগমেন্ট তো 4টা, তাই কি না? এই যে এখানে একটা, এখানে একটা, আবার কি বলো এখানে একটা, আর কি বলো এই জায়গায় একটা, আর মনে করে কি এই জায়গায় একটা, চারটা সেগমেন্ট আমরা করছি, তাই কি না? তাহলে দেখো এইবার এই দুটো সেগমেন্ট কি হয়ে গেছে? এই ব্রাঞ্চ দ্বারা কি হয়েছে? শর্ট হয়েছে। তাহলে এই কন্ডাক্টর কি ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে না। কিন্তু দেখো এই কন্ডাক্টর কিন্তু কি করতে পারে না? কমিউটার শর্ট করতে পারে না। তাহলে তখন কিন্তু এই কন্ডাক্টরে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারা গেছে? সুতরাং 90 ডিগ্রি যাক, 60 ডিগ্রি যাক, 70 ডিগ্রি যাক, একটা কন্ডাক্টরে কারেন্ট ফ্লো শূন্য হইলেও আরেকজন কন্ডাক্টরে কিন্তু কারেন্ট ফ্লো করতেছে। তার মানে কি? একটা স্লটের কন্ডাক্টর ফোর্স না পাইলেও, মনে করো এই কন্ডাক্টর স্লটের এই যে উপরে 90 ডিগ্রি এই উপরে যে স্লটটা আছে, তার কন্ডাক্টর কোনো ফোর্স পাচ্ছে না, কিন্তু তারপরেও দেখো ভাই এই দুটো কন্ডাক্টর কিন্তু কি পাবে? এই দুটো স্লট কিন্তু কি ফোর্স পাবে। আবার যখন ঘুরে এ উপরে আসবে, তখন এ পাবে না, অথচ এ পাবে। তার মানে কি? ফোর্স কেউ না কেউ পাচ্ছে, একজন না পাইলে আরেকজনে কিন্তু পাবে। সুতরাং ওই ফোর্স দ্বারা আসলে কি ফ্লো করবে? মানে সবসময় কি ফোর্স পাচ্ছে, সবসময় সে ঘুরতে শুরু করবে। আমরা যদি স্লট সংখ্যা আরও বাড়াই, তার মানে কি? দেখা যাবে যে একজন শর্ট হয়েছে, বাকি 10 জন কি হয়েছে? শর্ট অবস্থায় নাই। আবার আরেকজন শর্ট হচ্ছে, বাকি 10 জন শর্ট নাই। আবার আরেকজন ফ্লো করতে আরেকজন শর্ট হয়েছে, বাকি 10 জন কি হচ্ছে? শর্ট নাই। তো সুতরাং কনস্ট্যান্ট আমরা একটা কিন্তু ফোর্স পাচ্ছি যে কোনো পজিশনে। সুতরাং রোটেশন স্মুথ করার একটা বড় সড়ো উপায় হচ্ছে কি বলো? কি করো? স্লট সংখ্যা কি করা? বাড়ান, স্লট বাড়ান। বুঝতে পারা গেছে? তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের সে কি ডিসি মোটর কীভাবে ঘুরে, ডিসি মোটর কীভাবে রোটেশন কী করে, স্মুথ করে, সেটা আমরা কী করতে পারলাম? দেখতে পারলাম। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ঠিক আছে, তাহলে নেন, তাহলে ডিসি মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল শেষ। ডিসি মোটর আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কি করতে পারলাম? আমাদের যে কার্যপ্রণালী ছিল ডিসি মোটরের, সেটা কি ফিনিশ, খতম, তাই কি না? এই আসতে তোমার শব্দ হচ্ছে প্রচুর। ঠিক আছে, দেখো তাহলে ডিসি মোটরের এবার আমরা কিছু কথাবার্তা বলবো। দেখো সেটা হচ্ছে যে আগের বার একে কী করছিলাম? রোটেশন দিছিলাম জেনারেটরের বেলায়, আর এইখান দিয়ে এই জায়গায় না, মানে এই সেই কমিউটেটর থেকে ব্রাশ দিয়ে আমরা এই পাশে কী পাচ্ছিলাম বলো? একটা ভোল্টেজ আমরা কী করতে পারছিলাম? পাচ্ছিলাম অ্যাক্রস, তাই কি না? তাহলে এইবার আমরা একটা ভোল্টেজ আমরা, অর্থাৎ এই আর্মেচারে তখন কি উৎপন্ন হচ্ছিল? একটা ভোল্টেজ তৈরি হচ্ছিল। তাহলে দেখো তো এবার কি উল্টা ঘটনা করতেছে না? এবার আমরা কি এটা দিলাম, মানে ইলেকট্রিক সাপ্লাই দিলাম, আরও বিনিময়ে কী করা শুরু করছে? ঘোরা শুরু করছে, তাই কি না? মজার বিষয় আসছে, এ যখন ঘুরতেছে তখন সে এ চারিদিক কী আছে বলো? ফ্লাক্স আছে না? এ চারিদিক কী আছে? তো এ যখন ঘুরবে, তাহলে এতে তখন কি উৎপন্ন? এ কি ফ্লাক্স কাট করবে না? তাহলে এতেও কি উৎপন্ন হবে? ভোল্টেজ উৎপন্ন হবে, হবে কি না? তাই বলো। বোঝা গেছে নাকি? ক্লিয়ার তো? আগের বার পার্থক্য ছিল, আগের বার একে ঘোরাচ্ছিলাম, একে আমি মেকানিক্যাল পাওয়ার দিচ্ছিলাম, বিনিময়ে সে ঘুরতেছিল, ফ্লাক্স কাট করতেছিল, এখান থেকে কী পাচ্ছিলাম? ইলেকট্রিক পাওয়ার পাচ্ছি। এবার উল্টা কাজ, মানে এবার ওই ঘোরানোটাই হবে, কিন্তু এবার ঘোরাবো এবার মেকানিক্যাল পাওয়ার দিয়ে না, এবার ঘোরাবো কি দিয়ে বলো? ইলেকট্রিক্যাল পাওয়ার দেবো, অটোমেটিক কী করবে? ঘোরা শুরু করবে। তাহলে যদি সে তো ঘুরতেছে নাকি? সে ঘুরতেছে, তখন কার ভিতরে ঘুরতেছে? এই যে ফ্লাক্স আছে, এই ফ্লাক্সের বিরুদ্ধে সে কী করতেছে বলো? ঘুরতেছে না? তাহলে যদি ফ্লাক্সের বিরুদ্ধে ঘুরে, তাহলে এবারও এতে কি উৎপন্ন হবে? ভোল্টেজ উৎপন্ন হবে। তার মানে জেনারেটরের বেলায় আর্মেচারে কি উৎপন্ন হবে? ভোল্টেজ উৎপন্ন হবে, এবং মোটরের বেলায় আর্মেচারে ভোল্টেজ উৎপন্ন হবে, কারণ আর্মেচার সবসময় কার ভিতরে ঘুরতেছে? ওই ফিল্ডের ভিতর ঘুরতেছে। বুঝতে পারা গেছে? তাহলে ঘটনাটা দেখো, মোটরেও তো ফিল্ডে এক্সাইটেশন করা হয়।
হ্যাঁ, মোটর তো ফিল্ড তো এক্সাইটেশন থাকবে আর কি। এই আলাদাভাবে হলে তার নাম কি হবে? সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর হয়ে যাবে না? আমরা সব বলছি না যে ফিল্ডে কি করা হয়, আলাদাভাবে কি দেয়, এক্সাইটেশন দেওয়া হয়, তাহলে তার নাম কি? সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। আমরা আগেই বলছি ডিসি জেনারেটরের যে টপিকগুলো পড়ছি আমরা, সেই টপিকগুলো এখানে কি করবো না, পড়বো না। যেমন ক্লাসিফিকেশন, এগুলো পড়বো না। আমি যদি ফিল্ড না দিই তাহলে হবে না। না, ধরো চিন্তা করো যে তুমি চিন্তা করো এখানে কোনো এক্সাইটেশন দেওয়া নাই, ফ্লাক্স নাই। কোনো না কোনোভাবে ফ্লাক্স দেওয়া নাই বা এক্সাইটেশন দেওয়া নাই, ফ্লাক্স উৎপন্ন হয় নাই। তা তুমি যদি এটা সারাদিন ঘোরাও বসে বসে, তাহলে কি কোনো ভোল্টেজ উৎপন্ন হবে? হবে না। এবং তুমি এখানে যত ভোল্টেজ দাও না কেন, তাহলে কি সে কি, এখানে তো ফ্লাক্স নাই। কথা হচ্ছে কি, এফ বল অনুভব করবে। প্রথম কথা, এটা কি কন্ডাক্টর হইতে হবে? কারেন্টবাহী কন্ডাক্টর হইতে হবে, এবং সেটা কার ভেতর ঘুরতে হবে? ফ্লাক্সের ভেতর থাকতে হবে। তাহলে তুমি মনে করো যে কি বললা, ফ্লাক্স দিলা, মানে কারেন্ট দিলা, কিন্তু এখানে আসলে এই ফ্লাক্স আসলে নাই, ফ্লাক্সের কোনো মানে ফ্লাক্স তোমার নাই, তাহলে কি সে ঘুরতে পারবে? পারবে না। সিম্পল হিসাব, বুঝতে পারছো? তার মানে এখানে কি থাকতে হবে? ফ্লাক্সও থাকতে হবে, তার জন্য কি ফিল্ডের কারেন্ট দিবা আলাদাভাবে, আর এরপরে কি তুমি দিবা এখান থেকে কারেন্ট, এখানে কারেন্ট দিলে এরপরে কি এই সেই ও কি করবে? ফ্লাক্স ঘোরা শুরু করবে কারেন্ট বাই কন্ডাক্টরের ভেতর দিয়ে, ফিল্ডের ভেতর করা শুরু করবে, বুঝতে পারছো? এছাড়াও আরও কিছু সিস্টেম আছে, রেসিডিউয়াল ম্যাগনেটিজম বলে কথাবার্তা আছে। আমরা একটু সিলেবাসটা গোছাই আগে, গোছানো হলে হয়তো পরে একদিন আমি ব্রিফ করে দেবো রেসিডিউয়াল ম্যাগনেটিজম কি। হ্যাঁ, বলবো সেই জিনিসগুলো কেন দরকার হয় বলবো। চিন্তা করো, অবাক করার বিষয়, আমি দুইটা একটু অবাক করে দিই তোমাদের। দেখো, আচ্ছা, আমরা ডিসি মোটরে কয়টা সাপ্লাই দিই? একটা সাপ্লাই দিই না? এখান থেকে ব্রাশ বেরোয়, আমার কাছে যে দুটো তার আসে, ওই দুটো তার আমি একটা সকেটে ঢুকাই দিই। তাহলে আমরা সাপ্লাই দিই শুধু কোথায়? কম্পিউটারের সাপ্লাই দিই। কম্পিউটার না, আর্মেচার। কম্পিউটারের ব্রাশটা আসলে আর্মেচারে সাপ্লাই দিই। আমরা কিন্তু কখনো কিন্তু যে মোটরগুলো আছে ফিল্ডে সাপ্লাই দিয়ে দেখছো কোনো দিন? আলাদাভাবে দেই নেই। না, ইন্টারনালও নাই, ধরো ইন্টারনালও নাই, ধরো কিনা ইন্টারনালও নাই, বুঝতে পারছি? ইন্টারনালও নাই। না, ইন্টারনাল থাকবে জেনারেটরে। আচ্ছা, বলবো কি, জেনারেটরেও কিছু কথাবার্তা আছে। রেসিডুয়াল ম্যাগনেটিজম নিয়ে আমরা জেনারেটরের কিছু কথাবার্তা বলবো, মোটর নিয়ে কথাবার্তা বলবো, ব্যস্ত তাহলে হচ্ছে। দেখো, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি বলো? আর্মেচার। এটা কার আর্মেচার? মোটরের আর্মেচার। কার আর্মেচার? তাহলে মোটরে আমরা কি দেবো বলো এবার? সাপ্লাই দেবো। সাপ্লাই দিলাম কোন জায়গায়? এই জায়গায় হচ্ছে আমরা কি দিলাম? সেই ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই আমরা দিলাম, বুঝতে পারছি? এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলো? তার মানে যে ব্রাশ থেকে হয়ে যে দুটো তার বের করলাম, ওই দুটো তার দিয়ে আমরা এখানে কি সাপ্লাই দিলাম? ডিসি সাপ্লাই আমরা দিলাম, তাই তো? এখন যখন এখানে সাপ্লাই দেব, এই পাশ থেকে যদি কি আছে বলো? এন পোল। এই পাশে আছে কি বলো? এস পোল। যখন এর ভিতরে কারেন্ট ফ্লো করা শুরু করবে, তখন তো কারেন্ট বাই কন্ডাক্টর ফিল্ডের ভিতরে থাকলে এই কারেন্ট বাই কন্ডাক্টর কি করে? ঘোরা শুরু করে দাও। তখন কারেন্ট বাই কন্ডাক্টর কি করবে? ঘোরা শুরু করে। তার মানে এ তখন কি শুরু করেছে বলো? ঘোরা শুরু করে। তাহলে এ যখন ঘোরা শুরু করবে বা ঘোরা শুরু করে দিছে, তখন এ নিজেই আবার কি করবে? ফ্লাক্সগুলোর কি করবে? কাট করবে না? আগের বার জেনারেটরের বেলায় মেকানিক্যাল পাওয়ার দিয়ে ঘোরাচ্ছিলাম, আর এবার কি ইলেকট্রিক্যাল পাওয়ার দিয়ে আমরা ঘোরাবো। তাহলে দুইবারই, মানে জেনারেটর বলো মোটর বলো, দুইবারই কি করবে? সে ঘোরা শুরু করবে এবং সে ফ্লাক্স কাট করবে। তাহলে ফ্লাক্স কাট করলে এইবার এর অ্যাক্রস একটা কী তৈরি হবে বলো? একটা ভোল্টেজ তৈরি হবে। কী তৈরি হবে বলো? ভোল্টেজ তৈরি হবে। জেনারেটরের বেলায় এর এইখানে যে ভোল্টেজ তৈরি হচ্ছিল, এই ভোল্টেজের নাম দিয়েছিলাম হচ্ছে ইজি, জেনারেটেড ইএমএফ। জেনারেটেড কি? ইএমএফ। আর এইবার ওই উৎপন্ন ভোল্টেজটাকে আমরা ওই ক্ষেত্রে ওইটাকেই নাম দেবো হচ্ছে ইবি নাম দেবো, ব্যাক ইএমএফ। বুঝতে পারা গেছে? বুঝতে পারছেন না? বুঝেন নাই? বোঝো নাই? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে তুমি জেনারেটরের বেলায় কি মেকানিক্যাল পাওয়ার দিয়ে আর্মেচারে ঘোরাচ্ছ, সুতরাং দুই ক্ষেত্রেই ফ্লাক্স সে কাট করবে সে। তখন আমরা ওই ভোল্টেজটা কি দেবো? বাইরে সাপ্লাই দিই, দেখি না? এবং সেটাকে বলি ইজি, মানে এখানে যারা উৎপন্ন সেটাকে আমরা কি বলি? ইজি। কিন্তু এবার তুমি উল্টা কাজ করতেছো না, মানে মেকানিক্যাল পাওয়ার না, তুমি কি করতেছো? ইলেকট্রিক্যাল পাওয়ার দিলে। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার দিলেও কী করবে? ঘোরা শুরু করছে। তাহলে ঘোরা শুরু করলে এইবারও সে কী করবে? ফ্লাক্স কাট করবে না? তাহলে এইবারও তো এতে কী উৎপন্ন হবে? ভোল্টেজ উৎপন্ন হবে। কিন্তু জেনারেটরের বেলায় ওটার নাম দেবো ইজি, আর মোটরের বেলায় ওই যে ভোল্টেজটা উৎপন্ন হবে ওইটার নাম দেবো আমরা বলো ইবি, ব্যাক ইএমএফ। বুঝতে পারা গেছে? ইজি দেওয়া যায় না, ইজি দিলে তো আসলে আবার সেই জেনারেটরের মতো হয়ে যায় আর কি। দুটোই কিন্তু একই অ্যাকশানে কাজ করতেছে। ওইটাও ঘুরতেছিল, ভোল্টেজ উৎপন্ন হচ্ছিল, এটাও কি ঘুরতেছে, আবার কি ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। পার্থক্য ওই জায়গায় মেকানিক্যাল পাওয়ার দিয়ে ঘুরেছে, আর এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার দিয়ে ঘুরেছে। নাও
তাহলে এই জায়গায় একটা কী ডেভেলপ হবে, একটা ভোল্টেজ আসলে ডেভেলপ হবে, বুঝতে পারা গেছে? এবং এই ভোল্টেজের পোলারিটি হবে এই ভোল্টেজের অপোজিট, উল্টা, উল্টা না? আমরা ফ্লেমিংয়ের লুরনে যে কি জানি যে মানে যাকে যে তৈরি করে কিছুক্ষণ পরে বা তার একটু পরেই বা সেই তাকে কী করে অপোজ করা ট্রাই করে না? তাহলে দেখো এ কারেন্ট পাঠানো ট্রাই করতেছে কোন দিকে? এই দিকে, সাপ্লাই। কিন্তু এইখানে ভোল্টেজ তৈরি হয়েছে কি এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস না? তখন ও কি করবে? ও কারেন্ট পাঠানো ট্রাই করবে কোন দিকে? উল্টা দিকে কারেন্ট পাঠানো ট্রাই করবে। তার মানে একে কী করা ট্রাই করতেছে? অপোজ করবে, তাই না? অপোজেস মানে কি জানি একটা কথা আছে না, কজ অপোজেস ইটস, না কি জানি, অপোজেস ইটস কজ, মানে ইংরেজিতে কি জানি বলছিলাম, তোমাদের খেয়াল নেই আমার এই মুহূর্তে। যাই হোক, তাহলে এইখানে যে ভোল্টেজ উৎপন্ন হবে তাহলে জেনারেটরের ক্ষেত্রে বললাম ইজি, এখানে বলতে হবে কি ইবি। তাহলে ওই ইজি বের করার ফর্মুলা কি ছিল বলো আমাদের কাছে? 5 ZNP/60। তাহলে এক্ষেত্রেও যেহেতু একই কথাবার্তা, শুধু ইজি যায় কি বসে দেবো ইবি, এবং এটা হচ্ছে কি বলো, এটা পড়েছে কি বলো, বুঝতে পারে? আচ্ছা, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? তাহলে জেনারেটেড ইএমএফও যা, ব্যাক ইএমএফও কি তাই, শুধু পার্থক্য জেনারেটেড ইএমএফ তৈরি হচ্ছিল ঘোরার কারণে, ইবিও তৈরি হচ্ছে ঘোরার কারণে। কিন্তু জেনারেটর ইএমএফ কোন পাওয়ার দ্বারা ঘুরতেছে? মেকানিক্যাল পাওয়ার দ্বারা ঘুরতেছে, আর মোটর আসলে কি দ্বারা? ইলেকট্রিক্যাল পাওয়ার দ্বারা ঘুরে ঘুরে সে ইবি উৎপন্ন তৈরি করছে। এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, সেম সূত্র, কারণ একই তো কথা না কি, তাই কি না? ইজির বেলায় ঘুরে ঘুরে কি ভোল্টেজ উৎপন্ন করতেছে, ইবির বেলায় কি ঘুরে ঘুরে ভোল্টেজ উৎপন্ন। সুতরাং ইবি ইকুয়াল টু 5 ZNP/60 এ। জেনারেটরের ক্ষেত্রে ওটাকে আমরা কি বলতে পারি বলো, আবার ইজি বলতে পারি, সেটা কি জেনারেটরের ক্ষেত্রে। আবার এটাকে তুমি ইজিও বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শুধু এই নোটেশনগুলো আলাদা করার জন্য আসলে ইজি আর ইবি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আর কি, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি মোটরের ব্যাক ইএমএফ, বুঝতে পারা গেছে? হঠাৎ করে মশা আসলো কোথা থেকে? পর্দার মধ্যে ছিল পর্দা না, দরজা খোলা, ওখান থেকে প্রচুর মশা আসতে দেখো ওই পাশ দিয়ে। অফ করো, দরজা অফ করো। এখন কথা হচ্ছে যে, এখন যেটা কথা সেটা হচ্ছে যে ভাই, তাহলে আমার আসলে ইবির কোনো উপকারিতা আছে কিনা? হ্যাঁ, ইবির উপকারিতা আছে, আমরা দেখব। কারণ ইবি কি করতেছে বলো, সাপ্লাই কি করতেছে? সে অপোজ করতেছে, সাপ্লাই অপোজ করতেছে না বলো? এর জন্য ঘুরতেছিল, মানে কি করছিল বলো, ঘুরতেছিল, ঘুরে ঘুরে ও নিজে তৈরি কি উৎপন্ন করলো, একটা ভোল্টেজ উৎপন্ন করলো। পরে এই ভোল্টেজ কি করতেছে? কসকে অপোজ করতেছে, মানে যে তাকে উৎপন্ন করছে তাকে কি করবে, সে বাধা প্রদান করবে। তার মানে সাপ্লাই ভোল্টেজ ট্রাই করতেছে কারেন্ট এদিকে পাঠানোর, কিন্তু ও ইবি ট্রাই করবে কোন দিকে? কারেন্ট এদিকে কারেন্ট পাঠানোর ট্রাই করবে আর কি, বুঝতে পারে গেছে? যদিও ইবির মানটা কম, সাপ্লাই ভোল্টেজ তো কখনোই ইবি বড় হতে পারবে না, নাহলে তো মনে করে যে ওই ব্যাপারটা এরকম হয়ে যায় যে বাপের চেয়ে ছেলে আর কি বয়সে বড় হয়ে যাবে আর কি, কোনো সময় আর কি। সম্ভব কোনো দিন? বাপ তো আগেই জন্মাবে নাকি? তুমি বাপ মরে যাওয়ার পরও বাপের তো বয়স বাড়তেছে নাকি, যে জায়গায় থাকছে, মৃত্যুর পর যেখানেই থাক, বাপের বয়স হচ্ছে তুমি তো ক্রস করতে পারবে না। সুতরাং এই ভোল্টেজের মান কখনো একে করতে পারবে না, একে মানে এই ভোল্টেজ কখনো একে করতে পারবে না, ক্রস করতে পারবে না, ছোটোই থাকবে। তাহলে যাই হোক, তাহলে এই ইবির কিছু সিগনিফিক্যান্স আছে আমাদের, দেখবো আর কি সিগনিফিক্যান্স অফ ইবি, অর্থাৎ ব্যাক ইএমএফের কিছু সিগনিফিক্যান্স আছে। তাহলে ব্যাক ইএমএফকে বলা হয় মোটরের মানে গভর্নর বলা হয় আর কি। কী বলা হয় বলো? গভর্নর। ব্যাক ইএমএফ অর্থাৎ ইবি, ব্যাক ইএমএফটা কি বলা হয়? মোটরের গভর্নর। ব্যাক ইএমএফ কোন হয় কিনা এটা নির্ণয় করব প্রত্যেকটা গভর্নর না, না যাই হোক, এটা কি সব একটা গভর্নর, গভর্নর কিছু একটা দাও। তাহলে গভর্নর, তাই কি না? এটা হচ্ছে গভর্নর। তাহলে গভর্নর আসলে কি? গভর্নর আসলে সব কিছু কন্ট্রোল করে, সব কিছু কী করে সে? তাহলে দেখি ইবি আসলে সেরকম ভূমিকা পালন করতে পারে কি? তাহলে যাই হোক, এ কারেন্ট এদিকে মানে এর যে কারেন্ট এদিকে পাঠাবে, এই কারেন্টটা থেকে তো অবশ্যই এই কারেন্ট কী হবে? বড় হবে, কারণ এই কারেন্ট তো মেইন সাপ্লাই দিচ্ছে, মেইন সোর্স সাপ্লাই দিচ্ছে। সুতরাং এই কারেন্টকে আমরা বলবো আর্মেচার কারেন্ট। এ হয়তো বা অল্প কিছু দিয়ে কী করবে? একে অপোজ করবে, বুঝতে পারে গেছে? তো মোটামুটি কারেন্ট ডিরেকশন এইদিকে আসলে থাকবে, সেটাকে বলছে কত? আইএ। এখন দেখো, তার মানে এটাকে আমরা কি আরেকটু এইভাবে রিপ্লেস করতে পারি না, যে ভাই আসলে এখানে তো ভোল্টেজ তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা কি একটা এরকমভাবে বলতে পারি, কয়েকটা ভোল্টেজ সোর্স দেখাতে পারি, যে এটাকে বলতেছি ইবি, এর এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলো মাইনাস, এটাকে আমরা জাস্ট ইবি দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। আর এই হচ্ছে তোমার সেই কি বলো সাপ্লাই ভোল্টেজটা। তাহলে এই ভোল্টেজ কি ট্রাই করছে? কারেন্টকে এদিকে পাঠানোর, কিন্তু ও ট্রাই করবে কোন দিকে বলো?
উল্টা দিকে কারেন্ট পাঠানো ট্রাই করবে। সুতরাং মোটামুটি একে অপোজ করতেছে। বুঝতে পারা গেছে? জাস্ট রিপ্রেজেন্টেশন, এভাবে রিপ্রেজেন্ট করা যায়। বুঝতে পারা গেছে? এখন দেখো তোমার যদি এই কারেন্টের মানটা বের করতে হয়, অর্থাৎ আই এ কারেন্টের মানটা বের করতে হয়, তাহলে কীভাবে বের করবা? আই এ কীভাবে বের করবো বলো? ওইটার থেকে বাদ আই এ কারেন্টের মান কি? মানে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ মাইনাস কি? এই ভোল্টেজ না, তাই কি না? এই ভোল্টেজ মাইনাস হবে কত, এটা কি না? দুটো আবার আমরা বলতে পারি যে এইটা হচ্ছে কি, এই যে আর্মেচার রেজিস্ট্যান্স, আর এই হচ্ছে কি তোমার সেই ইবি, তাই কি না? তাহলে আমরা এর বিরুদ্ধে কারেন্ট বের করতে চাই, তাই কি না? বুঝতে পারে গেছে? এই বোঝো না আমরা এইবার কি উল্টা কাহিনী না? এবার এখানে সাপ্লাই দেবো যেটা ভি, সেটা কি হবে? কিছু পরিমাণ আর্মেচার নিজের রেজিস্ট্যান্সের কারণে ড্রপ করবে, আর বাকিটুকু কী করবে? ইবি তৈরি করবে। তাহলে আর্মেচারের ড্রপ কতটুকু? আই এ আর এ প্লাস হবে কি? ইবি। আর আগে ইকুয়েশন কীভাবে লিখতাম? এখানে ছিল কি সাপ্লাই, এ ড্রপ করবে, বাকিটা এরে দেবে। আর এবার উল্টা কেস, এবার এ সাপ্লাই দেবে, কিছুটা আর্মেচার নিজে ড্রপ করবে আই এ আর এ, আর বাকিটা কি? ব্যাকি। বুঝতে পারে গেছে? পার্থক্য দেখবো কালকে জেনারেটর মোটর আমরা ভাইস ভার্সা করে দেখবো। তাহলে হচ্ছে এইটা, তাহলে আমরা যদি আই এ বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি ভি মাইনাস ইবি বাই কথা বলো আরে, তাই কি না? তাহলে আই এ থাকলো, ওই জায়গার যে ভি মাইনাস ইবিটাকে আমরা কি বলতে পারি? ফাই জেড এন পি বাই 60 এ, পারি তো? এটা কথা বলো আর এ, ঠিক আছে? এবার আসো দেখো, কোনো কারণে যে কোনো কারণে মোটরের স্পিড মনে করে বেড়ে গেছে, কোনো একটা কারণে, কোনো কারণে মোটরের স্পিড কী হয়েছে? কিন্তু মোটর নিজে তার স্পিড বাড়াইতে কমাইতে পারবে, নিজে কারো হেল্পলেস ছাড়া। বুঝতে পারছো? কোনো কারণে মোটরের স্পিড বা বাড়ছে বা কমছে, হইতে পারে না। মনে করে যেই লোড ছিল, মনে করে আগে একটা ভ্যান চলতেছে ডিসি মোটর দিয়ে, আগে মনে করে 5 জন বসেছিল, তাহলে যেই স্পিডে চলবে এবার কি কমে যাবে, স্পিড কি হঠাৎ করে বেড়ে গেছে না? লোড কমে যায়, তাহলে স্পিড কি হবে? অটোমেটিক বেড়ে যাবে না? তাহলে স্পিড বেড়ে গেলে কি অত স্পিড তোমার দরকার নেই, তখন দেখা যায় মোটর নিজে কন্ট্রোল করে একটা মোটামুটি একটা রেগুলার স্পিডে নিয়ে আসছে। তার মানে ধরো কোনো কারণে মনে করো যে স্পিড কি হয়েছে? বেড়ে গেছে। ভালো করে বুঝো, তাহলে স্পিড যদি বেড়ে গেছে, কিন্তু আমি কি এই বাড়াটাকে কাম্য আমাদের জন্য? এই বাড়াটাকে আমাদের ডিজায়ার্ড? এই বাড়া তো ভাই আমি চাচ্ছি না, মানে মডারেট লেভেল থেকে সে বেড়ে গেছে, এই বাড়াটা আমি চাচ্ছি না। তাহলে স্পিড যদি বাড়ে, ভালো করে বুঝো, স্পিড যদি বাড়ে, স্পিড বাড়লে ব্যাক ইএমএফ বাড়বে কিনা? স্পিড যদি বাড়ে মানে জোরে ঘুরতেছে, এবার কি করছে বলো? এ জোরে ঘুরছে, তাহলে জোরে ঘুরে, তাহলে বলো এখানে উৎপন্ন ইএমএফ কি বাড়বে? আর এই উৎপন্ন ইএমএফটার আমরা এখানে কি বলতেছি বলো? ব্যাক ইএমএফ বলতেছি, তাই কি না? তাহলে স্পিড যদি কোনো কারণে বাড়ে, স্পিড বাড়লে কে বাড়বে বলো? ইবি বাড়বে। কে বাড়বে? ইবি বাড়বে। এবার আসো, যদি ইবি বাড়ে, যদি ইবি বাড়ে, তাহলে কি আইএ কমে যাবে না? মানতে কষ্ট হয়? আরে ভাই, এক্স এর মান 4 মাইনাস ওয়াই, তাহলে স্পিড বাড়লে ইবি বাড়বে, এখন দেখো 4 মাইনাস হয়, দেখো তো ওয়াই এর মান মনে করো আগে ছিল কত? 1, তাহলে ওয়াই এক্স এর মান তখন কত বলো? 3 না? এবার মনে করো ওয়াই এর মান বের হয়েছে 2, এটা কত? 2, ওটা 6 কিভাবে? 4 মাইনাস 2 না? দেখো এবার এর মান কত হয়েছে বলো? 1, না এর মান 3 হয়েছে, 3, তাহলে কত? 1 হবে না? তার মানে কি এইটা বাড়লে মানে বিয়োগ বড় হচ্ছে না, বিয়োগেরটা মানে বাদ যেটা দেবে সেটা বড় হচ্ছে, তাহলে এটা কি হবে বলো? কমে যাবে না? বুঝতে পারে গেছে? ক্লিয়ার তো? তার মানে ইবি যদি বাড়ে আইএ কি হবে? কমবে। ক্লিয়ার? আইএ কমবে কি না? কমবে। দাঁড়াও একটা রেফারেন্স দিই, আইএ কমছে নাও। তাহলে এই আইএ মানে কোন জায়গার আইএ? এই জায়গার কারেন্ট। তাহলে কারেন্ট যদি কমে, তাহলে বলো ফোর্স কি হবে? কমবে। ফোর্স কমা মানে কি? স্পিড আপনি কমে যাবে, সহজ হিসাব। তাহলে যেটুকু বাড়ছিল সেটুকু কি হবে? সহজ হিসাব। বুঝতে পারছো না? বুঝে নাই? আবার দেখো, এন যদি বাড়ে এবি কি হবে? বাড়বে তো? আচ্ছা এবি যদি বাড়ে তাহলে বলো আইএ কি হবে? এই বেটা কমবে। এবি বাড়লে কি হবে? আইএ কমবে। কারেন্ট যদি কমে বলো ফোর্স কি হবে? ফোর্স কি হবে বলো? কমবে। ফোর্স যদি কমে, ধাক্কার পরিমাণ যদি কমে,
তার মানে স্পিড অটোমেটিক্যালি ভাই কী হবে, কমে যাবে। যেটুকু বাড়ছিল সেটুকু কমে যাবে। ক্লিয়ার? এবার আসো, ধরো কোনো কারণে এবার ভ্যানে 2 জনের জায়গায় কজন বসছে, 4 জন বসছে, তাহলে স্পিড বলো কি হয়েছে, কমে যাবে। কমে যাবে। আচ্ছা স্পিড যদি কমে তাহলে ইবি কী হবে বলো, কমে যাবে। স্পিড কমলে ইবিও কমবে। ইবি যদি কমে আইএ কী হবে, বেড়ে যাবে। বাড়বে, আইএ বাড়বে। আইএ যদি বাড়ে তাহলে ফোর্স কী হবে, বেড়ে যাবে। ধাক্কা যদি বাড়ে তাহলে বলো স্পিড কী হবে, বাড়বে। তাহলে যদি স্পিড কমে যায় তারা কি করতেছে, বাড়াই দিচ্ছে। যদি স্পিড কী হয়, বেড়ে যায় তারা কি করছে বলো, এটা কি অটোমেটিক্যালি নাকি কেউ হাত হাত দিয়ে মোটরের ভেতরে বসে আছে, অটোমেটিক্যালি না। এইটা একমাত্র হচ্ছে কার জন্য, এই সুন্দর জিনিস ইবির জন্য। কারণ স্পিড যদি বাড়ে, যদি ইবি যদি না বাড়ে বাকি কাজগুলো ঘটবে। স্পিড যদি কমে, ইবি যদি না কমে বাকি কাজগুলো ঘটবে, ঘটবে না। তার মানে কি, যেটুকু স্পিড বাড়ছিল ওই ইবি সুন্দর জিনিস সে কী করছে, স্পিডটা ওটু কমাই দিছে। আবার যখন কমে গেছে তখন আবার কী করতেছে, বাড়ে গেছে। এখন মনে পোলাপানের কোশ্চেন আসে কি যে ভাই যদি মনে করেন যে কোনো কারণে স্পিড কমতে 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 0 হয়ে যায়, আরে ভাই এটা এই ঘটনা কখন ঘটবে, যখন, তাহলে তো বোঝা গেল নাকি। মানে এরকম কিন্তু ভাবা যাবে না যে স্পিড মনে করো মানে কমাই দিছি আমরা, তাহলে এখন তোমাদের উপরে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা যখন মোটরের স্পিড কমাই দেবো তখন রেগুলেটর দিয়ে কমাই দেবো, তখন তো ভাই ওটা বাড়াই দেবে। আরে এই ঘটনা সেই ঘটনা না, আমরা বলতেছি মনে করো যখন মোটর কোনো কারণে ডেঞ্জারাস স্পিডে চলে গেছে, ডেঞ্জারাস একটা স্পিডে চলে গেছে, তখন হয়তো বা সে গভর্ন করে 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 স্পিড কমায় ফেলবে। আবার মনে করো যে যেটুকু আসলে স্পিড পাওয়ার কথা, যেটুকু আসলে স্পিড পাওয়ার কথা সেটুকু মনে করো পায় নাই কোনো কারণে, তখন দেখা যাবে যে কী করতেছে আসলে, তখন ওইটাকে মেক আপ করবে, বুঝতে পারা গেছে। মানে ক্ষতিপূরণ দিতে পারবে, কিন্তু ইচ্ছা করে মনে করো আমি স্পিড কমালাম বা বাড়ালাম রেগুলেটর দিয়ে, তখন কিন্তু এর কাজ কিন্তু করতে পারবে না। আমার কথা কি বোঝা গেছে না জানি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে, তার মানে যে স্পিড বাড়ুক বা কমুক সেটার আসলে ইম্প্যাক্ট কার উপর পড়তেছে, ইবির উপর। ইবি বাকিটা কি করতেছে, স্পিড ওই অনুযায়ী বাড়াচ্ছে বা কমাচ্ছে। তাহলে ইবি হচ্ছে মেইনলি গভর্নর, ইবি হচ্ছে কি মেইনলি গভর্নর, মানে ওই যে টাকা পয়সা কন্ট্রোল করে বা ছাপায় টাপায় দেখবে কার সাক্ষ্য থাকে, গভর্নর সাক্ষ্য থাকে। তাহলে মানে কত টাকা ছাপাইতে হবে বা কত টাকা মার্কেট থেকে তুলে আনতে হবে এগুলো কন্ট্রোল করে কে, গভর্নর। সুতরাং ইবি হচ্ছে আমাদের গভর্নর, যে কী পরিমাণ স্পিড বাড়াইতে হবে, কী স্পিড কমাইতে হবে, হ্যাঁ এগুলোকে কে কন্ট্রোল করতেছে, ইবি। সুতরাং ইবি ইজ এ গভর্নর। এবং ইবিকে আমরা বলতে পারি, দাঁড়াও, ইবিকে আমরা কিন্তু বলতে পারি সেলফ রেগুলেটেড। ইবির কারণেই ডিসি মোটর কি হিসেবে কাজ করতে পারে, সেলফ রেগুলেটরের মতো কাজ করতে পারে। সে নিজেই নিজের স্পিড কী করতে পারে, কন্ট্রোল করতে পারে, বুঝতে পারে গেছে। তাহলে কিন্তু প্রশ্ন আসতে পারে যে মানে মোটরকে মানে ইবিকে বা ইএমএফকে মোটরের গভর্নর কেন বলা হয় অথবা সেলফ রেগুলেটর বলা হয়, বুঝতে পারা গেছে। তখন এইভাবে লিখে দিবা যে মোটর কোনো কারণে মোটরের স্পিড বাড়ে কমে, ইবি, হ্যাঁ এরকম বলে ইবি বাড়বে, ইবি বাড়লে আইএ কমবে, আইএ কমলে ফোর্স কমবে, ফোর্স কমলে স্পিডও কমবে। সুতরাং ওই যতটুকু স্পিড বেড়ে গেছিলো ততটুকু স্পিড কী করবে, কমাই দেবে। সুতরাং সে নিজে নিজে স্পিড কী করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। বুঝতে পারছেন না, বোঝা নাই? ঠিক আছে, তাহলে শেষ, তাহলে আজকে পর্যন্তই।